তো আচ্ছা। ভাই আপনার আপনার রিকোয়ারমেন্টটা আর যদি আবার রিপিট করতেন, আমি রিকোয়ারমেন্টটা আবার একটা ক্রস চেক করি। জি জি শিওর। জি, আমার রিকোয়ারমেন্টস হচ্ছে ভাইয়া, ধরেন আমার তো হচ্ছে একটা এজেন্সি, বুঝছেন, ইউকে বেস, ইউকে তে রেজিস্টার করা এজেন্সি। আমরা হুম, গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, হুম, 3D মোশন, এই হুম, 4টা সেক্টরে সার্ভিস দেই। এবং হুম, এখন আমরা এক্সপেরিমেন্টালি রান করব 3D অ্যানিমেশনটা, যেটার হুম, মেইন ক্লায়েন্ট বেস থাকবে এফএমসিজি ইন্ডাস্ট্রি। ওকে, ওকে, এখন এফএমসিজি ইন্ডাস্ট্রি যারা ফাউন্ডার আছে, মার্কেটার আছে, এদেরকে আমি টার্গেট করব। আমার এআই হুম, অটোমেশন নোটটা প্রত্যেক দিন 50 থেকে 100টা লিড কালেক্ট করবে। হুম, হ্যাঁ, আরো বেশি কালেক্ট করবে। কালেক্ট করার পরে ওখান থেকে আসলে ফিল্টার করবে যে লাস্ট হুম, 2 মাসের মধ্যে এরা পোস্ট করছে কিনা। হুম, যদি লাস্ট 2 মাসের মধ্যে পোস্ট করে তাহলে সে কোয়ালিফাইড, না হলে কোয়ালিফাইড না। এরকম ওকে, কোয়ালিফাইড লিড কালেক্ট করবে 100টা। ঠিক আছে। ওকে, অ্যান্ড এদের মধ্যে থেকে সে রিসার্চ করা শুরু করবে, তার প্রোফাইলে ঢুকবে, লাস্ট 3টা পোস্টে একটা লাভ রিয়েক্ট দিবে, এবং লাস্ট 3টা পোস্টে সে কি কি নিয়ে কথা বলতেছে এগুলো নিয়ে সে অ্যানালাইসিস করবে, হুম, করে তার জন্য একটা কাস্টম ডিএম জেনারেট করবে এবং তাকে সেন্ড করবে। ওকে। তাহলে পোস্ট কি পোস্টের পোস্টের ওল্ডনেসটা কেমন হবে, মানে পোস্টটা কত ওল্ড হবে? একটা পোস্ট না আপনার লিডের পোস্ট কতটুকু কত মাস ওল্ড হবে? 2 মাস? মিনিমাম 2 মাস, মানে ম্যাক্সিমাম 2 মাস হতে পারবে, এর বেশি না। ওকে, 2 মান্থ ওল্ড, ওকে। হ্যাঁ, 2 মান্থ ওল্ডের মধ্যে 3টা পোস্ট থাকতে হবে, 2 মাসের মধ্যে 3টা পোস্ট থাকতে হবে, বুঝছেন। এবং দুই এই 3টা মাসের পোস্ট সে মধ্যে অ্যানালাইসিস করে সে ডিএম জেনারেট করবে। কেউ যদি 3 মাসের মধ্যে মিনিমাম, 2 মাসের মধ্যে মিনিমাম 3টা পোস্ট না করে, সে তার মানে লিঙ্কডিনে অ্যাক্টিভ না, তাকে আমি ডিএম করে লাভ নেই, তাই ওকে। না? আর হ্যাঁ, আর ভাই আপনি বলছিলেন যে 500 প্লাস স্যাম্পল আছে আপনার। এখন আমি যদি আপনার লিঙ্কডইন থেকে কি দেখাতে পারবেন, মানে স্যাম্পল না, কেমন? লিঙ্কডিনে নাই, ইউটিউবে আছে। ইউটিউবে আছে, মানে আমি আপনার ইউটিউবে। একটা ক্লায়েন্টের স্যাম্পল দেখে দিয়েছিলাম। এখন ক্লায়েন্ট কি লিঙ্কডইন বেসড হবে নাকি, মানে ক্লায়েন্টটা কি লিঙ্কডইন বেসড হবে না কোন ক্লায়েন্টটা কোথা থেকে আপনি সোর্স করতেছেন, লিঙ্কডইন থেকে নাকি? লিঙ্কডিন থেকে সোর্স করতেছে, ডিএম পর্যন্ত ক্লিয়ার, বুঝছেন। ওকে, ডিএম ডিএম পর্যন্ত পাঠাইলেন, clear। হুম, ডিএম পাঠালেন, এখন ডিএম এর পরে হুম, 2টা শাখা তৈরি হবে, একটা রিপ্লাই দিলে কি হবে, রিপ্লাই না দিলে কি হবে। হুম, রিপ্লাই দিলে সে যদি আপনার কাছে স্যাম্পল দেখতে চায়, তাহলে আপনি হুম, প্রথম ডিএমে কিন্তু স্যাম্পল পাঠাবেন না। প্রথম ডিএমে খালি বলবেন তোমার লাস্ট পোস্ট গুলা দেখে মনে হয়েছে তুমি এই প্রবলেমে সাফার করতেছো, তোমার মনে হয় সেলস নাই, আমি বোধহয় তোমার হেল্প করতে পারি, লেটস গেট কানেক্টেড, হুম, এরকম। তারপরে সে যদি রিপ্লাই দেয়, হুম, তখন বলবে যে এই দেখো আমার কাছে 500 প্লাস স্যাম্পল আছে, তুমি যে হুম, নাম্বার গুলা সিলেক্ট করলে আমি তোমাকে হুম, তোমার প্রোডাক্টটা এভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারবো, তুমি যদি চাও আমি হুম, তোমাকে 5 সেকেন্ডের ফ্রি ডেমো দিতে পারবো। সে যদি আচ্ছা, এখান থেকে ইয়েস বলে, তাহলে আমি তার কাছে সেটা আমার কাছে নোটিফাই করলো, ইমেলে নোটিফাই করলো। ইয়েস হুম, বললে বা পজিটিভ কিছু বললে আমাকে ইমেলে নোটিফাই করলো, এখান থেকে আমি ক্যারি করলাম। হুম, বুঝতে পারছেন, বুঝতে ম্যানুয়ালি পারছি। ক্যারি করলাম, যেমনি ক্যালেন্ডারে আনলাম বা তার ইমেজ গুলো নিলাম, প্রোডাক্টে নিয়ে তারা ডেমো দিলাম। ওকে। অথবা সে রেটস জানতে যেতে পারে, রেটসও আমাদের হুম, ফিক্সড, সেটাও চাইলে এই কাছে আমরা ইনপুট দিয়ে দিলাম র্যাগের মাধ্যমে, ইনপুট দিয়ে দিলে সে ওখান থেকে রেটস গুলা দিয়ে দিতে পারে। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি রিপ্লাই না দেয়, ডিএম হুম, করলাম, রিপ্লাই নাই, হুম, অ্যাকসেপ্ট করছে, কানেকশন অ্যাকসেপ্ট করছে, রিপ্লাই নেই, হুম। বুঝছেন। অস্বাভাবিক সে তো। কি, অস্বাভাবিক না, খুবই নর্মাল। সেক্ষেত্রে আমরা 3 দিন পর একটা ফলো আপ দিব, যে তুমি বোধহয় আমাদের হুম, মেসেজটা পড়ার টাইম পাও নাই, তো তোমাকে একটা সিম্পল রিমাইন্ডার দিচ্ছি, আমার কাছে কিন্তু 500 প্লাস স্যাম্পল আছে, এই হচ্ছে লিঙ্ক, তুমি টাইম পেলে একটু দেখো, হুম, এন্ড আমাকে জানাও যে তুমি এই ধরনের ভিডিও বানাইতে ইন্টারেস্টেড কিনা ওকে, তোমার প্রোডাক্টের জন্য। ওকে, হ্যাঁ, দেন আবার 1 সপ্তাহ পরে যে দিস ইজ লাস্ট টাইম আই এম বদারিং ইউ, হয়তো বা তুমি একদমই বিজি মানুষ, তুমি একদমই সময় পাও নাই, হুম, বাট তারপরে যদি তুমি এনি টাইম যখনই টাইম পাও, তোমার কাছে যদি মনে হয় এই ভিডিও তোমার জন্য হেল্প করতে পারে, জাস্ট লেটস গেট, মানে জাস্ট আমাকে নক দাও, বা আমরা সামনে আগে দেখি, মিটিং করি, কথা বলি, হ্যাঁ ওকে। হোয়াট এভার। ক্লায়েন্টকে ট্রিগারের জন্য উইক পয়েন্টটা কোথায় থাকে? আপনি তো ক্লায়েন্টের সাথে কাজ করছেন, ওদের উইক জি পয়েন্টটা কোথায় ট্রিগার হয় একটু বলতে পারবেন? ভাই, সেলস, ভাই সেলস নাই, এফএমসিজি ব্র্যান্ডের সেলস নাই, এটাই সবচেয়ে বড় ভাই। ওকে, হ্যাঁ, মানে যদি একদম মেইন পয়েন্ট বলি, সেলস বাড়াবো, কিন্তু পেইন আসলে পয়েন্ট। এর পাশাপাশি আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ডাইরেক্ট সেলস তো আমাদের মোশনের পাওয়ার কতটুকুই বা, এটা তো মানে বুঝতেছেন, মোশনের এটা একটা মোশন গ্রাফিক ডিজাইনের পাওয়ার কত, আপনি, আমি কি চাইলে আজকে স্পিড কোম্পানির সেল কি 3 গুণ বাড়া দিতে পারবো? এটা তো ফাও ধাপ্পাবাজি হবে এটা বলা। কিন্তু আমরা বলি ক্লায়েন্টকে, হ্যাঁ, যে হ্যাঁ 37% আমরা ডেভেলপ করছি এর আগে, যেটা যেটা অনেক ক্ষেত্রে সত্য, অনেক ব্র্যান্ডের জন্য করছি এরকম না, 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 30%, এটা এটা হয়, 20%। এটা হয় যে না, এটা বলতে পারবেন না, এটা হয়, এটা হয়, বাট হয় কি? গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু বলতে পারবো না যে 3 গুণ বাড়াই দিব। হ্যাঁ, এটা আমরা এটা তো জাদুকর না, এটা বুঝছেন সঠিক না? কথা, কিন্তু গ্যারান্টি দিয়ে বাড়ানোটা না, এটা কনফিডেন্সের বিষয়টা। যারা মার্কেটিং এ আছে আপনার, আর্টিফিশিয়াল হ্যাঁ, ইন্টেলিজেন্স নিয়ে যারা মার্কেটিং এ বর্তমানে আছে, ওরা গ্যারান্টি দেয়, ওদের গ্যারান্টি কিন্তু গ্যারান্টিড হয়।
কারণ এটা এই জিনিসটা আর কি আমাদের এই আর্টিফিশিয়াল এই যে এলএলএম মডেলগুলো যে আসলে জানেন কেমনে কাজ করে, এগুলো হুম, হচ্ছে মানুষের ব্রেইনকে পুরো নকল করে রাখছে, মানে এটাকে বানানো হয়েছে মানুষের ব্রেইনটাকে নকল করে। এখন এই কারণে হুম, হয়েছে কি, এখন মনে করেন যে আপনার কাছে এখন মার্কেটিং এর যে বিষয়গুলো যুগ যুগ ধরে চলে আসছে, সে ওর কাছে তো সব ডাটা আছে আমাদের থেকে, তো সে বুদ্ধিমান, সবকিছু সে হুম, জানে। এখন হুম, ওকে শুধু এটাকে ওর লুপ করানো আর কি, ওর ওর ভিতরে সেই অ্যাকুজিশন গুলো ঢুকানোর পরে এটাকে জাস্ট ওই লুপিং বিষয়টাই মেইন বিষয় হয়ে আসে আর কি আপনার মার্কেটিং এর ক্ষেত্রে। এই কারণে মার্কেটিং এজেন্ট গুলোকে অল্প অল্প করে পার্টিকুলার অটোমেশন দিয়ে, পার্টিকুলার এই একটা অটোমেশন এরকম অটোমেশন গুলো লিঙ্ক আপ করানো হয়। লিঙ্ক আপ করানোর পরে একটা ফুল ভাইব মার্কেটিং এর একটা কি শুরু হয়েছে, একটা ট্রেন্ড শুরু হয়েছে, দেখতে পারতেছেন তো? ভাইব হুম, মার্কেটিং, হুম। ভাইব ভাইব কোডিং, কোডিং, ভাইব মার্কেটিং। ভাইব মার্কেটিং। তো এটা সামনের ফিউচার অন্যরকম। আমরা আমরা ভয় পাওয়ার মতো অবশ্যই, কিন্তু ভয় পেয়ে বসে থেকে লাভ নেই, এটাতে এটাতে ফোকাস করতে হবে বড় করে। এখন খেলতে হবে ভাই। আমার তো আপনার এসএসসি কত সালে? আমার আমি তো ভাই আপনার থেকে অনেক জুনিয়র, আমার এসএসসি হচ্ছে 2021। 21-এ? আচ্ছা তো। না, আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি আজকে সবার সাথে মিটিং করতেছি, সবাই বেশ জুনিয়র এবং বেশ নতুনরা জুনিয়র। একটা নতুন একটা সেক্টরে আগাচ্ছে। এটা দেখে খুব ভালো লাগতেছে, বুঝছেন? আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের জন্য এখন টার্ন করা খুব মুশকিল। আমি কোর্স নিছি ঠিকই, কিন্তু আমি 2-4টা ভিডিও দেখে আমি ভাই এটা আমার দ্বারা পসিবল হবে বলে মনে হচ্ছে না, বুঝছেন? এই জন্য না আমি ভাই, এটা হায়ারিং এ। পসিবল হবে, এটা আমি বলবো এটা আপনার যে মোশন গ্রাফিক্স এর কাজ করে এটা থেকে এটা অনেক ইজি ভাই, বিশেষ করেন। আমি তো কাজ করে আসছি, আমি দেখতেছি মানে ব্লেন্ডারে আমার কি পরিমাণ কষ্টটা করতে হচ্ছে। আমি ব্লেন্ডারে কিন্তু এক্সপার্ট, আমি এখনো এক্সপার্ট ব্লেন্ডারে। আমার ব্লেন্ডারটা আমি শিখছি, আমার শুধু কেমনে আয়রন ম্যানের মুখোশটা আমি মুখের মধ্যে পরাবো এটার জন্য আমি ব্লেন্ডার শিখছি। তো শিখার আচ্ছা। পরে দেখলাম রিয়েলিটি চেক তো ভিন্ন, রিয়েলিটি চেক তো অন্য কিছু, রিয়েলিটিতে আয়রন ম্যানের মুখোশ পরে আমার পরে টাকা আসবে না। তারপর গেলাম ফ্রিল্যান্সিং এ। হুম, ফ্রিল্যান্সিং এ গিয়ে দেখলাম যে না, এটা তো আমার হবি ছিল, এটা তো আমার প্যাশন না, এটা আমার ছিল হুম, হবি, এটা আমি টাইম পাইলে আমি এগুলো করব। তো আমি বললাম হুম, না, এটা আমার হইতেছে না। তো হইতেছে না, হইতেছে না, এআই এর যুগ আসলো, এআই আসা শুরু করলো আস্তে ধীরে, এগুলো মডেল গুলা আমি আফসোস করি আর একটা বছর আগে যদি আমি কাজগুলো শিখতাম তাহলে এতক্ষণ একটা বড় একটা সেক্টরের মধ্যে হাত দিতে পারতাম। এটা ট্রু, আফসোসের বিষয় আর কি। তো ট্রু। ভাই এই আর কি, এখন আমি স্টিল স্টিল আপনি রাইট টাইমে শুরু করছেন, এখনো ওই টাইম এখনো ফুরা যায় নাই, স্যাচুরেশন আসে নাই, বহুত দেরি আছে, স্যাচুরেশন আসে না, এই আর কি। বহুত দেরি আছে, আচ্ছা ভাই সবে তো এখন, মাত্র হ্যাঁ, কোম্পানি শুরু, গুলা বুঝা শুরু করছে। হ্যাঁ, না বাংলাদেশে সবকিছু 1 বছর লেট হয়, 5 বছর বলবো লেট হয়। এখন অন্যান্য কান্ট্রিতে এখন এআই অটোমেশন চলতেছে না, তাই না? অন্যান্য কান্ট্রিতে ফুল এআই সিস্টেম চলতেছে, যে আপনি সিস্টেমটা বানাতে চাইতেছেন, আপনার ফুল ইনফ্রাস্ট্রাকচার। সিস্টেমটা, ইনফ্রাস্ট্রাকচারটা অন্যান্য হুম, কান্ট্রিতে ফুল ইনফ্রাস্ট্রাকচার চলতেছে। আমরা এখন হুম, এই অটোমেশন আস্তে আস্তে ঢুকতেছে আমাদের কান্ট্রি, কিন্তু অন্যান্য হ্যাঁ, কান্ট্রিতে পুরা অটোমেশন একটা ইনফ্রাস্ট্রাকচার চলতেছে। এখন আমি একটু পড়ালেখা করছি আপনার কিগুলা নিয়ে আর কি। আমি আপনার আমার স্ক্রিন আচ্ছা, শেয়ারটা করি একটু। জি। স্ক্রিন দেখা যাইতেছে তো না? জি, জি, জি। আমি তো আমার অন্য মনিটর, ওয়েট। এই স্ক্রিনটা, আচ্ছা ওয়েট। তবে আমরা এই 500 স্যাম্পল দিয়ে কিন্তু ক্লায়েন্টও পাইছি, বুঝছেন? ইউএসএ ক্লায়েন্ট একটার সাথে আমরা তাই নাকি? লাস্ট 20টা ভিডিও করে দিছি, প্রায় 1.5 লাখ টাকার অর্ডার ওটা গেছে, ও, বুঝছেন? ও ভালোই তো। ও অরিজিনাল, ও না, এটা ভালো না আসলে, কারণ আমি কেন বলবো, কারণ আমি মোটা অহংকার করতেছি না, এটা খুব পুয়ার পুয়ার দামে ওরে দিছি, কারণ হলো ওরা আপওয়ার্ক থেকে বাইর করছে। ওরা যদি আমি ডিরেক্ট ও, লিঙ্কডিন থেকে পাইতাম, এই অর্ডারটা মিনিমাম ধরেন 3 লাখ টাকার ও, অর্ডার, আপওয়ার্কে তো মিনিমাম। আপনার প্রাইস অনেক কম হয়, ফাইবারও তারও বেশি কম হয় খুবই মানে। পুয়ার, খুবই পুয়ার, ওই খুবই পুয়ার। পাকিস্তানিরা আইসা ভাইয়া, পাকিস্তানি গুলো আইসা আর কি আর সবকিছু। এটাই অরিজিনাল ইউএসএর না, হইলো কি নাইজেরিয়ান ফাইজেরিয়ান কিছু হবে, দেখলে আমি কথা শুনলেই বোঝা যায় নাইজেরিয়ান টাইজেরিয়ান হবে। ও আহ, ইউএসএ তে হয়তো বা স্টাডি পারপাসে গেছে, এখন ওখানে একটা বিজনেস আচ্ছা করতেছে এরকম। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। আমি তো জুমে বেশি অভ্যস্ত, গুগল মিটে আমি পপ আপ কেমনে করবো ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা ওকে। বলেন তো কি করতে এখন চাচ্ছেন। তো এখন আমি যেটাতে এক্সপার্ট আর কি, এটাতে বলি আমি এক্সপার্ট হচ্ছে আপনার ভয়েস এজেন্ট ক্রিয়েট করতে আমি মোটামুটি এক্সপার্ট। আমি এই পর্যন্ত 2টা ক্লায়েন্ট আমি শেষ করছি এখানে। তো ভয়েস এজেন্টের বিষয়টা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে আমি গেলাম, আপনার ওয়েবসাইটটা দাঁড়ান, আমি ওয়েবসাইটটা লোড করি।
tripleclickacademy.com। আর কন্টাক্ট পেজ ডাইরেক্ট। তো এটা আমারটা, হ্যাঁ এটা আমার আপনারটা। স্মলটা, হ্যাঁ। ট্রিপল ক্লিক একাডেমি তো আপনার মনে হয় এটা বাংলাদেশিদের, মানে এটা মনে হয় একাডেমিটা আর কি পড়ালেখার জন্য স্টুডেন্টদের। এইটা আমার স্টুডিওর জন্য, বাট পার্সোনাল প্রোফাইল। হ্যাঁ, হ্যাঁ পার্সোনাল প্রোফাইল। কিন্তু ক্লায়েন্ট কোথায় আসবে? ক্লায়েন্ট কি এখানে আসবে না ট্রিপল ক্লিক একাডেমিতে আসবে? আমি চাচ্ছিলাম ক্লায়েন্টকে আমি কোনো ওয়েবসাইটে না এনে করা পসিবল কিনা। আমি ইউটিউবে আমার সব ভিডিও আপলোড করা আছে, এন্ড এখান থেকে স্যাম্পল দেখায় আসে, শুধু আমাকে নাম্বারগুলো সিলেক্ট করে দিলে আমি ওর থেকে লিঙ্কডইনে ইমেজগুলো নিয়ে আচ্ছা ওখানে তাহলে কাজ সেরে ক্লায়েন্ট ফেলবো। প্রথমে কি ইউটিউবে আসতেছে? হ্যাঁ, প্রথমে ইউটিউবে আসতেছে। ওকে ইউটিউবে আমি আপনারে আসতেছে। আমার ইউটিউবে দেখাই সব কিভাবে সাজানো আছে। হ্যাঁ, ওকে দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে, হ্যাঁ, এইখানে ধরেন আমরা তাকে একবারে এই লিঙ্কও দিতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি যার যেটা হচ্ছে গিয়ে সেক্টর, ওই সেক্টরে পাঠাতে পারি। সাপোজ আমার কোনো ক্লায়েন্ট হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, ওই যে ফ্রোজেন ফুড গুলো হয় না, ফ্রোজেন ফুড বা পিনাট বার বা বোতলজাত বিভিন্ন প্রোডাক্ট হয়, সেই ক্যাটাগরির, তাহলে আমি তাকে এখানে 100টা স্যাম্পল আছে শুধু এই ক্যাটাগরির উপরে, আমি এই লিঙ্কটা তাহলে তাদের পাঠিয়ে দিব। এখানে দেখেন সে প্রত্যেকটা ভিডিও একটা করে দেখতে পারবে, এবং প্রত্যেকটা ভিডিওর জন্য একটা ইউনিক নাম্বার আছে, হ্যাঁ আইডি নাম্বার আছে। সে চাইলে লিঙ্কটাও দিতে পারে আমাকে, বা এই যে নাম্বারটাও দিতে পারে, যে কোনো একটা দিলেই হলো। আমি এইটার মধ্যে তার প্রোডাক্টের ইমেজ দিলে আমি ওটা রিপ্লেস করে দিতে পারবো, বুঝছেন? ছোট ছোট ভিডিও, 5 মিনিট 7 মিনিট 8 মিনিটের, 8 সেকেন্ডের, মিনিটের না সেকেন্ডের এগুলো। ওকে হ্যাঁ, ছোট ছোট ভিডিও। আর এখন ছোট ছোট ভিডিওই বেশি চলে, কারণ হচ্ছে মানুষের মানে মেমোরি তো বুঝেনি কি এটা হচ্ছে অবস্থা আপনার টিকটক। ওই যে এটা শর্টস রিলিজ হওয়ার পরে মানুষের ওই যে একটা এটা কি বলে, আমি তো আমার ইউটিউবে একটা ভিডিও ছাড়ছিলাম এটার উপরে। আমাদের আমাদের এটা কি বলে শর্ট টার্ম কিগুলো বেড়ে গেছে আর কি, মানে হ্যাঁ, আমাদের এটা যে কি বলে ওয়ার্ডটা ভুলে গেছি। টিকটক ইফেক্ট বলেন আর কি সংক্ষেপে আমি। ওই আর টিকটক কি, মানে ইফেক্ট। মানুষের ধৈর্য এত কমে গেছে এখন, এই কারণে আর কি, এই কারণে আমি আমি এটা অ্যাড এই বুঝার আগেই অ্যাড শেষ, আমি বুঝছেন? আমি এই পেইন পয়েন্টটা দেখতেছি। তো এখন হয় কি মার্কেটিং এজেন্সি বা যেটাই যারা ক্লায়েন্টকে ডাইরেক্ট নিতেছে, ক্লায়েন্টের যে মনে করেন আমি চাল ডালের কথা বলি, আমাদের চাল ডাল, তো চাল ডালে এখন প্রোডাক্ট এসে মানুষ খুঁজতেছে। এখন আমাদের যেহেতু ধৈর্য কমে গেছে, আমরা চাল ডাল থেকে চাল ডালের মেসেজ রিপ্লাই আসলে আমরা যাবো আরেকজনের কাছে, মানে আমাদের ওই কিছুক্ষণের জন্য যে আমার বসায় রাখছে, আমার মেসেজের রিপ্লাই কেন দিল না আমি দৌড়, এরকম একটা বিষয় আসতেছে। তেমন আমার কাপড়ের প্রোডাক্টের ক্ষেত্রে বললে আমি বুঝতে পারবেন, গুডি ব্রো আছে, গুডি ব্রোর সাথে আরো কত গরুর ঘাস থেকে শুরু করে কত কিছু আছে। তো আমি এখন গুডি ব্রোতে গেলাম একটা ড্রপ শোল্ডার টি শার্ট কিনতে, তো ড্রপ শোল্ডার ওইখানেও বললাম আপনার কাছে ড্রপ শোল্ডার আছে কিনা, গুডি গরুর ঘাসেও গেলাম ড্রপ শোল্ডার আছে কিনা, যেটাতে আপনি আগে রিপ্লাই দিবে আমি যাবো ওইটাতে। এটা অবভিয়াসলি। এই 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 এরকম টেন্ডেন্সির কারণে আর কি। তো আমার সেলিং পয়েন্ট হয়, আমার ওই যে ভয়েস এজেন্টের সেলিং পয়েন্টটা হয় ওইদিকে আর কি, যেহেতু মানুষের এখন ওই মেন্টাল ক্যাপাসিটিটা ধৈর্য কমে নাই। গেছে, ধৈর্য নাই। তো এখন আমি একটা চিন্তা করলাম, আমি যেহেতু সব ক্লায়েন্টের ওয়েবসাইটটাই মূল হয়, তো আমি ভাবলাম যে আপনার ওয়েবসাইটটা মূল হবে, তো এইভাবে আমি আপনার ওয়েবসাইটের ইউআই এর উপর ডিপেন্ড করে আমি একটা এজেন্ট বানাইলাম আর কি। এটা হচ্ছে এটা এটা ইন্ট্রোডিউসিং ইউর ওন ইউর ওয়েবসাইট চ্যাটবট বা চ্যাট এজেন্ট। এটা আমি চ্যাটবট বলি না, বিকজ এটা চ্যাটবট না, এটা চ্যাট এজেন্ট। এই কারণে চ্যাটবট হচ্ছে আপনার রোবট, মানে আগে জমানায় চ্যাটবট ছিল যে 1 আর 2 ছাড়া কিছু বুঝতো না, নর্মাল কিছু পাঠাইলে সে হিউম্যানলি রিপ্লাই করতে পারতো না। কিন্তু এটাতে চ্যাট জিপিটি ইন্টিগ্রেটেড, এতে পুরা ফুললি এ ইন্টিগ্রেটেড। এই পুরো আইকনটা দেখতে পারতেছেন, সম্পূর্ণ চ্যাটবটটাই, এই চ্যাট এজেন্টটা আপনার ওয়েবসাইটে এই জায়গাটা ইন্টিগ্রেটেড থাকবে। এই জায়গাটা কোথায়? ওকে, বুঝতে পারছি। এই জায়গাটা আমি আজ আপনার বলি, আপনার হয়তো লাগবে না এটা, তারপর আমি বলি। এই জায়গাটাতে ইন্টিগ্রেটেড থাকবে কি আপনার ওয়েবসাইটে আপনার স্ক্রিন অফ করা। ওকে এটা মনে হয় আমি বুঝছি, আমার এখানে যেখানে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আর কি। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। ওকে এটাই তো নাকি। ওকে তো এখন আমি বলি, এই যে দেখেন, তো এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আমার চ্যাট এজেন্টটা, এই চ্যাট এজেন্টটা এখন দেখা যাচ্ছে তো না? এই 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 চ্যাট এজেন্টটা আপনার ওয়েবসাইটে এই জায়গাটাতে ইম্পিডেড অবস্থা থাকবে। এই আচ্ছা, জায়গাটা হোয়াটসঅ্যাপের হ্যাঁ। আপনার ওয়েবসাইটের এই জায়গাতে ইন্টিগ্রেটেড অবস্থা থাকবে, এটা আপনার হোয়াটসঅ্যাপেও যাবে। আমি বলতেছি ওকে। জিনিসটা, এখন এই দেখছেন আপনার এখানে হোয়াটসঅ্যাপটা আছে রাইট? তো মনে করেন আপনার কাছে ক্লায়েন্ট আসছে রাইট? তো আপনি এখন এই যে হাউ ক্যান আই হেল্প ইউ আসতেছে, তো ওপেন চ্যাটে ক্লিক করলাম, তো এটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে গেছে। ক্লায়েন্টের এখন ধৈর্য নাই এখানে কন্টিনিউ চ্যাটে ক্লিক করা,
ক্লিক করে হুম যাওয়া, ওইখানে গিয়ে মেসেজ করা, ওখান থেকে রিপ্লাই আসতো, সময় লাগবে ডেফিনেটলি। সময় লাগবে হুম কিনা বলেন? হুম 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 তো 100%। এখন এখন এখানে আমার এজেন্টটা আসতেছে, এখানে এটা ইন্টিগ্রেটেড অবস্থা থাকবে। তো এখানে এখন বিষয়টা কি হইতেছে, বিষয়টা হইতেছে আমি এখন আপনার কাছে মনে করেন আমি ক্লায়েন্ট হিসেবে আপনার কাছে আসলাম, এখন আপনার কাছে একটা প্রোডাক্ট খুঁজবো। এই প্রোডাক্ট হইতে পারে, আমি এখানে লেখা রাখছি যাতে লাইটিং সিনেমার কথার মধ্যে, তো আমি এখানে লেখা রাখছি হচ্ছে, মনে করেন আমি প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আসলাম, তো আমার 3D লোগো অ্যানিমেশন দরকার। 3D হুম লোগো অ্যানিমেশন আমার আমার দরকার। 3D লোগো অ্যানিমেশন আমার ওয়েবসাইটে আমি এটা ইমবেডেড করব আমার আমার ব্র্যান্ডের লোগো হিসেবে আর কি। তো আমি এখানে এসে হুম বললাম আই নিড 3D লোগো হুম অ্যানিমেশন ফর মাই ওয়েবসাইট হুম টু শোকেস মাই ব্র্যান্ড। তো আমি এটা হুম লিখে এন্টার দিলাম। হ্যাঁ, এটা আপনার হুম হুম ওয়েবসাইটের উপর, আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ সাইট ম্যাপের উপর মডেলটা ট্রেন করছি আমি। এই দেখছেন ওকে ডাইরেক্ট ইন্টারেকশন আসতেছে। এখন আমি এখানে কি আসতেছে, এখানে আসতেছে, আচ্ছা দাঁড়ান ওর লেখা শেষ হয় নাই। বেনিফিটস ক্রেডিট অর্গানাইজেশন। আচ্ছা, এই যে দেখছেন, ইয়েস লেটস ডিসকাস, আপনার এখানে বুক মিটিং এর যে অপশনটা আপনি চাচ্ছেন আপনার লিঙ্কডইনে থাকুক, এটা এখান থেকে কিন্তু ডাইরেক্ট পাচ্ছে। আর লিঙ্কডইনের একটা প্রবলেম আছে, এটা আপনার জোস। কাছে আমি বলতেছি। তো এখন এখানে কি আসছে, এখানে হুম সে পুরো ফ্যান্টাস্টিক বলতেছে, এসেই বলতেছে। তো আমি এখন ভিউ পোর্টফোলিওতে গেলাম, সে এখন আমার পোর্টফোলিও দিতে যাচ্ছে, বা লার্ন মোডে গেলাম, যে কোনো একটাতে ক্লিক করলাম, আমি লার্ন মোডে ক্লিক করলাম, দেখি কি আসে। হুম। ভাই, আপনার পেজের ইউআইটা অসাধারণ হয়েছে। এখন এখানে এই লোডিং এর এই জায়গাটায় অনেকক্ষণ লোডিং নেয়, এটা এটা একটু হ্যাঁ, মানে ওয়ার্ডপ্রেসে কিন্তু বুঝছেন, ও ওয়ার্ডপ্রেসে আচ্ছা, করা এখন। আমার ওয়ার্ডপ্রেস অত আসলে ব্যাকগ্রেড হয়ে ভালো গেছে। আইডিয়া নাই, কারণ আমি টাকা দিয়ে করাই নিছি আর কি। আমি খালি থিমটা চুজ করছি, টাকা দিছি, করে দিছি, এখন আমার অত আইডিয়া নাই। আচ্ছা, আচ্ছা, তা আপাতত আমরা ওয়েবসাইটটারে একটু সাইডে রাখি, বুঝছেন। ওকে আপনার ওকে যেটা, ওকে ওকে আপনার এটা ওকে আমি বুঝলাম। আমি এটা হয়তো বা ইন আচ্ছা ফিউচারে ইন্টিগ্রেট করার আচ্ছা কথা চিন্তা করি। আচ্ছা, তাহলে এটাতে মনে করেন এটা ওয়েবসাইটে, এটা ওয়েবসাইট বাদ দিলেন, এটাতে এটাকে হ্যাঁ আপনি আপনার আপনার হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেট করতে পারবেন। যে মনে করেন আমি আপনার ক্লায়েন্ট আপনার হোয়াটসঅ্যাপে যাচ্ছে বা মেসেঞ্জারে যাচ্ছে, এটা সব জায়গায় ইন্টিগ্রেট করতে পারবেন। হয়তো আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপটা মূল আকর্ষণ, এটা লিঙ্কডইন আকর্ষণ, তো এটা লিঙ্কডইনে করা যাবে না, এটা একটা প্রবলেম। এটা আমি কেন বলতেছি, এই যে আমি আসি এখন মূল পয়েন্টে। দাঁড়ান, এই যে আমি স্লাইড তৈরি করে রাখলাম আর কি। তো আপনাকে ফুল হুম এআই সিস্টেম দরকার, রাইট? এটা আপনার লিঙ্কডইন হুম হুম লিড জেনারেট করবে, ক্লায়েন্ট একুইজিশন করবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি জি জি। ওকে। তো ক্লায়েন্ট একুইজিশন সিস্টেম তৈরি করবে আপনার মোশন গ্রাফিক্স এর জন্য আর কি। তো ক্লায়েন্ট আপনার আপনার কি চাচ্ছিলেন, তো আমি এখানে লিখলাম আর কি, অটোমেট ফুল লিঙ্কডইন জেনারেশন চাচ্ছেন, লিড জেনারেশন করতে যাচ্ছেন, লিঙ্কডইন থেকে হইতে হবে আর কি। তো তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ লিড, তারপর হচ্ছে অ্যানালাইজ লিড প্রসপেক্ট, মানে লিডের প্রসপেক্ট পুরো আপনার আইসিপি অনুযায়ী, ওই অনুযায়ী আপনার লিঙ্কডইনের আপনি বলছেন লাস্ট 3 পোস্টের উপর ডিপেন্ড করে লিডের প্রসপেক্টটাকে বুঝে ওই অনুযায়ী মডেলটাকে ট্রেন করতে। তারপর হুম হুম চেয়েছিলেন হচ্ছে ওয়ার্ম আপ সিকোয়েন্স তৈরি করতে উইথ কাস্টম ডিএম ওয়ার্ম আপ সিকোয়েন্সটা, এটাতে আমি হুম আসতেছি। তারপর যাচ্ছিলেন হুম হ্যান্ডেলিং রিপ্লাই, উইচ রিপ্লাইটা হ্যান্ডেল করতে যাচ্ছিলেন, রাইট? হুম 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 হুম, জি জি। ওকে। অথবা রিপ্লাই না দিলেও ফলো আপটাও হ্যান্ডেল করবে। ওকে ওকে ওকে, তাহলে রিপ্লাইটার গুরুত্বটা একটু কম, এটা আমি পরে আসতেছি। ওকে, স্কেজুয়াল কল, মানে কলও স্কেজুয়াল করতে, মানে আপনি আমাকে যে বুক মিটিং এর অপশনটা দিয়েছিলেন, এটা ক্লায়েন্টের কাছেও পৌঁছাবেন, এটাই তো নাকি? কারেক্ট কারেক্ট ওকে কারেক্ট। ওকে, তারপর কি, তারপর হচ্ছে অপশনালে আপনার লিঙ্কডইন কন্টেন্ট অটোমেশনের বিষয়টা আপনার রাখছিলেন, মানে কন্টেন্ট জেনারেশন। এটা একটা ফুল, কারেক্ট। এটা এটা আরেকটা ফুল সিস্টেম, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ যে হ্যাঁ উপরের উপরের যে সিস্টেমটা এটা আলাদা, নিচেরটা পুরাই হ্যাঁ। আলাদা, এটা ফুল আরেকটা সিস্টেম, আমার এটা আমার হ্যাঁ হ্যাঁ উপরেরটা লাগবে আগে, নিচেরটা আমি এখন ম্যানুয়ালি করতেছি, কিন্তু যদি উপরেরটা আচ্ছা, কাজ করা শুরু করে আমি নিচেরটা অটোতে চলে যাব, বুঝছেন। ওকে আস্তে ওকে। আস্তে সব অটোমেটিকে চলে হ্যাঁ হ্যাঁ, যাবে। অটোমেটিক আপনি অনেক আগে শুরু করছেন, অন্যরা এখনো মাথায় এটা ঢুকেও নেই কারো, আপনি অনেক আমি আগে আগে শুরু করছেন। প্রবাবলি প্রবাবলি মানে ওয়ান অফ দা ফার্স্ট পিপল হব আর কি ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্টিগ্রেট। পিপল হবেন। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, তারপর যাই, তারপরে কি, তারপর আপনার কি অ্যাসেট আছে, আপনার আইসিপি প্রোফাইল রেডি আছে, ওকে। তারপর আপনার আছে হচ্ছে 500 প্লাস স্যাম্পল কালেক্ট আছে, ফ্যান্টাস্টিক। তারপর আপনার ক্যালেন্ডার লিংক, আপনার তো ওয়েবসাইট সম্পূর্ণ রেডি। তো তারপর হচ্ছে আপনার ইউএসএ বেসড ক্লায়েন্ট দরকার, এটা আপনার 3D মোশন গ্রাফিক্স এর জন্য আচ্ছা, করতেছেন, ওকে এইখানে একটা ছোট্ট হুক আছে, এইটা আমি ওকে আপনার সাথে শেয়ার করি, আপনি ক্লিয়ারলি বুঝবেন। ওই ওকে 500 স্যাম্পল কিন্তু আমার বানানো না, ওকে বুঝছেন, আমি কোথা থেকে কালেক্ট করা। আমার ওই স্যাম্পল দেখে প্রায় 20টা কাজ আমার নিজের করা, আমার নিজের টিমের করা, ওগুলোও ওকে আমি এখনো আপলোড দেইনি কোথাও।
আমি ও চাইলে ওগুলোকে আমার ওয়েবসাইটে আপলোড দিতে পারি, কিন্তু এই 500টারে কিন্তু আমি ওয়েবসাইটে শো করতে চাচ্ছি না আর কি, যেহেতু ওগুলো আমার নিজের না, বুঝছেন না। ওকে ওগুলো ইউটিউবেই থাকুক, স্যাম্পল দেখতে চাইলাম ইউটিউব থেকে দেখে খালি নাম্বার বা লিঙ্ক গুলো থেকে কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমরা কিভাবে প্রসেস করি সেটাও একটু আইডিয়া আপনারা দেই, আমার মনে হয় তাহলে আপনার এটা ইয়া করতে ধারণা করতে সুবিধা হবে। আমার স্ক্রিনে একটু চলে আসেন। ওকে, সো ভাইয়া ধরেন এই যে এই ক্লায়েন্টটা যখন অনবোর্ড হয়েছে তার জন্য আমি একটা শিট বানায় দিছি। ওকে, আমি বলছি তুমি জাস্ট প্রোডাক্টের নামগুলা লিখবা, এখানে প্রোডাক্ট তোমার ওয়েবসাইটে কোথায় কোথায় আছে এই লিঙ্ক গুলা দিবা, আর কোনটার জন্য কোন স্যাম্পল তুমি পছন্দ করতেছো এটা এখানে সিলেক্ট করবা, আর লেবেল গুলা তুমি এখানে বসাবা। কোন প্রোডাক্টের লেবেল মানে হচ্ছে যে বোতলের উপরে যে স্টিকারটা কোনটা হবে সেটা তুমি এখানে বসাবে। তো এগুলা সে যখন করে দিছে আমাকে, আমি কিন্তু এবং এরপরে ইনফরমেশন গুলা কোনটার মধ্যে কোন ভিডিওতে কি কি লেখা থাকবে সেগুলো সে বসায় দিছে। হ্যাঁ, এগুলো সে বসায় দিছে। দেন আমি কিন্তু আমার টিম মেম্বারদের মধ্যে এগুলো ডিস্ট্রিবিউট করে দিছে। আমার বেশ ভালো সংখ্যক টিম মেম্বার আছে। জানি। আপনি আপনি যেহেতু বলতেছেন আপনিও প্রোডাক্ট অ্যানিমেশনে কাজ করেন, হয়তো বা আপনিও তখন দেখা যাবে আপনি দুই দিক থেকেই বেনিফিটেড, ক্লায়েন্টও আনতেছেন আপনি, কাজও করতেছেন আপনি, বুঝছেন। মারাই রাস্তা, বুঝছেন। ভাই আশা দিয়েন না, আমি মাঝে বেশিরভাগ সময় হতাশায় থাকি। 2 দিন পর পর কি এক টুল আসে, পুরা পিছনের টুলটারে ব্যাকডেট করে দেয়। এখনো একটা লাস্ট সুযোগ আছে, বুঝছেন। আগামী আরো মিনিমাম 2 বছর আমরা এখানে খেলতে পারবো। আর 2 বছর হ্যাঁ পরে কি হবে এটা আই ডোন্ট নো, বাট অ্যাটলিস্ট যে হ্যাঁ 2 বছর হাতে আছে এই 2 বছর যদি আমরা এইভাবে অটোমেশনের মাধ্যমে ভিডিও এডিটিং আর থ্রিডিটার উপরে একটা কোপ দেওয়ার চেষ্টা করি, এখনো টাইম আছে। ভাই, আমার কেন জানি মনে হয় আপনার এই লিড জেনারেশনে আগে ফোকাস না করে আপনি কন্টেন্ট জেনারেশন আগে ফোকাস করেন। মানে গুগল ভিওটি তো মনে হয় দেখছেন নাকি? গুগল ভিওটি কারবারটা দেখছেন তো? আমি লাস্ট 28 দিনের মধ্যে আমার প্রায় 3,000 ফলোয়ার অ্যাড হয়েছে ফেসবুকে, বুঝছেন। আমার একটা ভিডিও হচ্ছে 6.5 লাখ ভিউ হয়ে গেছে, একটা ভিডিও প্রায় 2.5 লাখ ভিউ হয়ে গেছে, বুঝছেন। এবং ওকে, ভিও 3 এরই হচ্ছে যে আমার কয়েকটা কন্টেন্ট 1 লাখ ক্রস করছে। ভিও ভিওটি 3 কি কন্টেন্ট দিছে যে দেখা, এটা দেখানো যাবে নাকি? আমি, হ্যাঁ অবশ্যই, আমি টিউটোরিয়ালও দিছি, 2টা টিউটোরিয়ালই আমার ভাইরাল গেছে। তারপর আমি মজার মজার কিছু ফানি একটা দিছি হচ্ছে যে আমি আমার কোর্স আনতেছি 30 তারিখ থেকে, আমার কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই এর কোর্স আসতেছে। চমৎকার ওইটার চমৎকার। ওইটার উপরে আমি একটা মজা করে ভিডিও দিছিলাম যে সরি, এআই কোর্সের জন্য ফিরোজ ভাইয়ের কোর্সই সেরা রে, আল্লাহ আল্লাহ গো। ওই যে একটা গান আছে না, গানের ওইটা থেকে নকল করে ফান করে বানাইছি, মানুষ খুব ভালো রেজোনেট করছে। এটা এই ভিডিওটা দেখেন 1.1K খালি রিয়াকশন, তাহলে ভিউ মনে হয় এটা 1 লাখ ক্রস করছে, কত ক্রস করছে আমার মনেও নাই। কত ভিউ কোন জায়গায় দেখে 77,000 ভিউজ, 1 লাখ ক্রস করে না এখনো, বুঝছেন। এরকম আরো কিছু ভিডিও আছে যেগুলো খুব 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 ভাইরাল হয়েছে, এবং আমি খুব অল্প দিনের মধ্যে আমার 11,000 ফলোয়ার ক্রস করে ফেলছি ফেসবুকে। লিঙ্কডিনের ব্যাপারে আমি বলছি, এগুলো কিন্তু সবই আই জেনারেটেড, বুঝছেন। যে আজকে হ্যাঁ গুগল পে আসতেছে, এগুলা কিন্তু লিখাও চ্যাট জিপিটি দিয়ে, ইমেজ হচ্ছে ফ্রি পিক দিয়ে, বুঝছেন। আমি কিন্তু এআই এর উপরে খুব ভালো করে লাগছি যে এগুলা এআই জেনারেটেড, এটা কিন্তু এআই জেনারেটেড। গুড গুড গুড। আমি তো ভাবি ভাই, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, বিকজ আমি বাংলাদেশি দিকে মানুষদের পছন্দ করি না, কারণ আমরা ব্যাকডেটেড জিনিসপাতি দূরে বসে থাকতে পছন্দ করি। না কেউ না একটা না, আমি দেখেন এই যে এই ক্লায়েন্ট অলরেডি এটা পাঠাও দিছি, এটা এআই দিয়ে জেনারেট করছি, পুরো প্রোডাক্ট গুড অ্যানিমেশন গুড এআই দিয়ে গুড করা। গুড। যেন আমি ক্লায়েন্ট অলরেডি পাঠা দিছি যে তুমি আগে কাজ করাইছো এই রেটে, তুমি যদি এখন হ্যাঁ এআই হ্যাঁ দিয়ে নাও তাহলে আর কিন্তু হাফ প্রাইসে নিতে পারবা, টাইমও কম লাগবে। আপনার লাভ কিন্তু এর থেকে অনেক বেশি। হ্যাঁ আপনি হ্যাঁ, আমার লাভ কষ্ট বেশি, কারণ আমার তো কষ্ট ফ্রি, নাই, আমার কষ্ট ফ্রি, তো নাই। কষ্ট কি, কষ্ট দুটা নাই। প্রোডাক্ট লেখছেন। হ্যাঁ, কিন্তু ও বলতেছে কি, ও হলো খ্যাত ক্লায়েন্ট, বুঝছেন। হ্যাঁ ও বলে কি আমার গার্লফ্রেন্ডের ছবি লাগানো যাবে এখানে। তা আল্লাহ। আমি বলছি ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ডের ছবি তো আমি ওইটাও ট্রাই করতেছি, হ্যাঁ ওটাও করা পসিবল, বুঝছেন। ফ্লো দিয়ে ওইটাও করা পসিবল। এই যে আমি আমার কোর্সের প্রেজেন্টেশন বানাইছি, হ্যাঁ, এটাও কিন্তু বেশ ভালোই 100 উপরে রিয়াকশন গেছে, তা 8-9 হাজার মানে ভিউ আসছে। হ্যাঁ, এগুলা হচ্ছে যে আমার টিউটোরিয়ালস গুলা, আমি দেখাই টিউটোরিয়ালস গুলা সব ভাইরাল গেছে। হ্যাঁ, 10,000 ফলোয়ার হয়েছে ওই দিন, কবে, এই যে 13 তারিখে, আজকে 25 তারিখ হইতে 11,000 ক্রস করে গেছি, বুঝছেন। তো ধুমাধার যাচ্ছে। এই যে এটা দেখেন, এটা 3 মিনিটের একটা ভিডিও, জাস্ট এটাও অ্যাকচুয়ালি এটা কিন্তু 2 লাখ ক্রস করছে, বুঝছেন, সেই ভিউজ। সেই সেই। এবং ওই যে 10 মিনিটের যেটা, এটা মনে হয় আরো বেশি ক্রস করছে, আমার মনেও নেই। ভাই, 10 আপনার মিনিট এক্সপিরিয়েন্স কি? এত বছর মোশন গ্রাফিক্স এর কত সফটওয়্যার, সিনেমা 4D থেকে শুরু করে কত কিছু এখন 2 ক্লিকে বাইরে দিচ্ছে, ভয় পাইতেছেন নাকি? আপনার ফিলিংসটা একটু বলেন। না, আমি এনজয় করতেছি, সত্য কথা বলতে আমি খুবই এনজয় করতেছি, এনজয় করার বুঝছেন। মতোই তো, কারণ আপনি এতদিন হ্যাঁ কষ্ট করছেন, এখন জিনিসটা 2 হ্যাঁ মিনিটে বাইরে দিচ্ছে, এটা এনজয় করার হ্যাঁ, মতোই। আর ভীষণ তো সেম, বুঝছেন না। কিন্তু মানুষকে এতদিন ভয় পাইতেছেটা কি? আমি এর কাছে প্রশ্ন করতে চাই, ভাই তুই ভয় পাস ভয় কেন? পাইতেছে যাদের ভিশনটা নাই, যারা ওই ভিশনটাই দেখে না যে আমার প্রোডাক্টটা এভাবেও মুভ করতে পারে,
এই ভীষণটা যাদের না ওরা ভয় পেতেছে। অনেকে আমরা দজ্জালের সাথে একটা কনসেপ্ট লাগাইতেছে আরে আপনার দূর এআই তে। এগুলা মানে তো ভাই স্টুপিড, মানে আমি কি বলবো, মানে স্টুপিড। আমার এই পোস্টগুলো তো কমেন্ট আছে এরকম অনেক, বুঝছেন? ওগুলা তো হিসাবের বাইরে। আমি আমি অনেক কিছু যেমন কমেন্ট। এই ভিডিওটা প্রায় 2.3, এটাও প্রায় 2,12,000 ভিউ, বুঝছেন? মানে ফেসবুকে আমি কাঁপাই দিছি সোজা কথা। আর লিঙ্কডইনে আমি একটু ফোকাস ইদানিং কম করতেছি, বাট আমার লিঙ্কডইনে আমি আপনারে ডিজাইন গুলা দেখাই। এখানে কিন্তু আমি ব্র্যান্ডিং ধরে ফেলছি, এবং এই যে আসে মোটামুটি একটা দুইটা করে রিকোয়েস্ট আসে, আমি আপনাকে দেখাই। ব্র্যান্ডিং ধরে ফেলছি, আমার ফোকাস করতে হবে এখন। খালি রিসেন্টলি ফোকাস করা হচ্ছে না। দেখেন আমার কিন্তু ব্র্যান্ডিং কনসিস্টেন্ট স্টাইল আছে, দেখছেন? আপনার স্টাইলটা সুন্দর তো, আপনার ব্লু এর সাথে একটা হ্যাঁ, হোয়াইট এর ব্লু কম্বিনেশন এর জোস সাথে এটা। হোয়াইট এর কম্বিনেশন দিয়ে আমি কিন্তু কনসিস্টেন্ট স্টাইল, এবং আমি টার্গেট আইসিপি অনুযায়ী পোস্টগুলো করি, অগাবগা পোস্ট করি না। চেঞ্জ ইউর মেন্টালিটি, এটা আমার ফলোয়ারদের জন্য, বুঝছেন? মেক দেম ফিল অ্যামেজিং, আমার ফলোয়ারদের জন্য। এটা আমার টার্গেট অডিয়েন্সের জন্য না, টার্গেট ক্লায়েন্টের জন্য না। ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিঅ্যাক্ট দিবে না, লাইক ফলোয়ার কমেন্ট করবে না ফলোয়ার কখনো, দিন, ফলোয়ার বুঝছেন? দিন, ফলোয়াররা দিবে। আমি ওইভাবে হচ্ছে কি, এবং ইমেজ গুলা কিন্তু অর্ধেক এআই জেনারেটেড, তার উপরে আমার ডিজাইন করা, বুঝছেন? হাউ টু কমিউনিকেট উইথ এনিওয়ান, এখানে আমি অ্যাবস্ট্রাক্ট দিছি যে রোবটের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন আমার এটা পড়লে। এবং আমি লেখার উপর অনেক ফোকাস করি। লেখাগুলোও কিন্তু যে নর্মাল লেখা না, লেখাগুলো আপনি দেখবেন মোবাইল ফ্রেন্ডলি লেখা, লেখা ভাঙবে না। আপনি মোবাইলে পড়লেও লাইন ভাঙবে না, আপনার পড়তে মজা লাগবে, বুঝছেন? এইভাবে ফরম্যাট করা, অনেক গবেষণা করে এগুলোর উপরে স্ট্রাকচার নিয়ে আসছি, কিন্তু এখন বসার সময় পাচ্ছি না দেখে ইদানিং একটু পোস্ট কম পড়তেছে আমার, বুঝছেন? আবার বসবো, তাহলে আবার কন্টেন্ট হবে, অসুবিধা নেই। তো এটাও অটোমেট করব, বাট আমার নিজের এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে, আমার রেডি আছে, অনেক কিছু পোস্ট করা হয় না, স্কেডিউল করা হয় না, বুঝছেন? আর এই ভিডিওস গুলা, ওই যে বললাম 500 স্যাম্পল, এগুলা কিছু কিছু আমি লিঙ্কডইনও দিছি, এই যে 12টা 15টা করে রিয়াকশন আসে, হ্যাঁ, খারাপ না। এবং এগুলোর মধ্যে এগেইন আমি ক্যাপশনে ফোকাস করি, কারণ আমি দেখছি লিঙ্কডইনে মানুষজন ক্যাপশন পড়ে, কারণ এখানে সব বিচক্ষণ লোকজন, এখানে তো কোনো অগাবগা লোক নেই, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? ক্যাপশন করবে। এই জন্য আমি ক্যাপশনে খুব ফোকাস করি। যেমন এটা আমার রিয়েল কাজ, কিন্তু আমার স্টুডিওর রিয়েল কাজ, দুবাইয়ের একটা ক্লায়েন্টের জন্য আমরা করছিলাম। এত সুন্দর করে ক্যাপশন দিছি যে কিভাবে দুবাইয়ের এনভায়রনমেন্টের উপরেই আমরা সিজিটা করছি, যাতে আমার টার্গেট অডিয়েন্সের যে অডিয়েন্স, ওদের কথা চিন্তা করে আমি কাজটা করছি। এটা কি এই দিয়ে করছেন পুরোটা, এই যে না 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 না, এটা ব্লেন্ডারে, কিন্তু আর্টিস্ট কিন্তু হ্যাঁ ব্লেন্ডারের, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এই এটা দেখেন। এগুলো কিন্তু এআই দিয়ে করা যায়, আমি একটা সফটওয়্যার দেখছি যে হ্যাঁ, করা যায়, কিন্তু ওপেন এত ম্যাজিক একুরেসি এআই আসে না, আছে, এত ওপেন একুরেসি ম্যাজিক আসে এআই, না, কিন্তু একুরেসি, এটা একুরেসি আরো বাড়বে। ওপেন ম্যাজিক এআই ভাই, ওপেন ওটাতে ম্যাজিক, সিলেক্টেড কিছু টেমপ্লেট আছে 100টার মতন, ওগুলা দিয়েই করতে পারবেন শুধু, বুঝছেন? আমি দেখছি ওগুলা খুব পুয়ার কোয়ালিটির, এখনো ওই পুয়ার লেভেলে কোয়ালিটি, এখন আসেনি। ওই লেভেলে যায় না। তো আচ্ছা ভাই এটাতে কিন্তু তাহলে, 65 হ্যাঁ, রিয়াকশন ভালোই। ও মানে ভালো রিয়াকশন, ইমপ্রেসিভ। হ্যাঁ হ্যাঁ, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি দেখি, 65 রিয়াকশন লিঙ্কডইনে আসা একদম ইজি ব্যাপার না আমার মনে হয়, বুঝছেন? এবং হ্যাঁ আমার হ্যাঁ আমার হ্যাঁ, কয়েকটা পোস্ট 100-র উপরেও আসছে, 136, 150 না না ভাই, এরকমও এটা গেছে। বাড়বে। আপনি এআই কে যে পরিমাণে যে সময়টা ধরছেন, এখনই এঙ্গেজিং পয়েন্ট, এখনই হিট পয়েন্ট চলতেছে দেশে, পুরো কারেক্ট পৃথিবীতে, কারেক্ট। পুরো পৃথিবীতে। যদি ওয়ার্ল্ড হ্যাঁ, ওয়ার থ্রিটা না লাগে আর লোহা কি। গরম, লোহা গরম ভাই, লোহা মাইর দিতে লাগলে একদিক দিতে দিয়ে, হবে। একদিক দিয়ে লোহা গরম, আরেক দিক দিয়ে ওয়ার্ল্ড ওয়ার থ্রি এর একটা ঝামেলা চলতেছে, মানে একটা, হ্যাঁ, মানে এক ধরনের ইমব্যালেন্স সিচুয়েশন, মানে একদিক আমি দিয়ে ভাই গ্রো খালি হইতেছে, আরেক দিক দিয়ে। খালি খালি কোভিডটা হোক একবার, দেখবেন কেমনে কাঁপায় দিই। ও ও কোভিডটা হলে সব ঘরে বসে, তখন না তখন আমরাও কামাইতে পারবো, তো তখন আমরা সবাই হ্যাঁ, কামাইতে পারবো। সবাই কাঁপাইতে পারবো। হ্যাঁ। সত্য কথা, আমাদের জন্য কোভিড হচ্ছে আশীর্বাদ ভাই। বেশি বললে আবার ভালো না, কারণ কোভিড হইলে পরে সমস্যা, কাজ তো আর করতে পারতাম না। না, আমি তো টোটালি 2 বছর পুরা লকডাউনে ছিলাম। হাওয়েভার, আচ্ছা, তো এইটা গেল ভাই লিঙ্কডইনের হুম, পরিস্থিতি। লিঙ্কডইনে আমার কিন্তু একটা লোক রাখা আছে, ও ম্যানুয়ালি, ওদেরকে আমি লিস্ট দিয়ে দেই, লিড লিস্ট আমি ম্যানুয়ালি বুলিয়ান সার্চ করে বাইর করি, ওইখান থেকে লিড লিস্টের লিঙ্ক দিয়ে দিলে ও ঢুকা ঢুকা দেখে যে 2 মাসের মধ্যে পোস্ট করছে কিনা। দেন ও কিন্তু আবার কাস্টমাইজ ডিএমটা দিতে পারে না, অত বুদ্ধি নাই ওর। ও ও হ্যাঁ ম্যানুয়ালি হ্যাঁ, খালি নামটা চেঞ্জ করে দিয়ে ডিএম মারে। ডিএম মারলে দেখা যায় 10টা মারলে হয়তো একটা বা 2টা অ্যাকসেপ্ট হয়, ওকে। বুঝছেন? এটা কি আপনি কিন্তু কোনো হিউম্যান হিউম্যান এমপ্লয়ি নাকি কি হিউম্যান কোনো? হিউম্যান হিউম্যান ও এমপ্লয়ি, এবং আমার বিজনেস প্রিমিয়াম কেনা আছে, তো আমি সপ্তাহে 250 কানেক্ট পাঠাতে পারি, ও, আবার বুঝছেন? বলেন তো, কথা বুঝিনি এটা। এই বিজনেস প্রিমিয়াম লিঙ্কডইনের, আপনি লিঙ্কডইনে? যদি নরমাল, হ্যাঁ, লিঙ্কডইনের নরমাল প্রোফাইল থেকে কিন্তু আপনি মাসে 5টার বেশি মনে হয় পাঠাতে পারবেন না। পোস্ট। হ্যাঁ, নোট সহ কানেকশন মাসে ও 5টার বেশি পাঠানো যায় না। আমার হ্যাঁ, প্রিমিয়ামটা কেনা আছে, 1 বছরের জন্য কেনা আছে আমার, বুঝছেন? আরো 1 বছরের কত জন্য টাকা নিছে প্রিমিয়ামটা? আমার জন্য কম। আমার ওই লিঙ্ক আপ আছে, ডিজিটাল দুনিয়া আপনার যা লাগবে
আমার জন্য সবকিছু একটু হলেও কম হবেই, ও বুঝছেন? এটা আচ্ছা। আমার মোটামুটি ব্যাক এন্ডে খুব ভালো নেটওয়ার্ক আছে, বুঝছেন? এটা তো অসুবিধা থাকবে নেই। 8 বছর প্লাস বিজনেস করতেছে হ্যাঁ, অবশ্যই তো আমরা ইন্ডাস্ট্রিতে আছি। চামড়া তো মোটা হবেই। এটা সত্য কথা। বাট এখন আমি খুঁজতেছি যে এআই যে প্ল্যাটফর্ম গুলা, ওকে। ধরেন রানওয়ে এমএল এর সাবস্ক্রিপশন, চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন, এগুলারে কিভাবে সস্তা আনা যায়। এরপর হচ্ছে বিভিন্ন এপিআই গুলা, এগুলারে সস্তায় আনা কিভাবে যাবে সস্তা। ভাই, অ্যাকাউন্ট শেয়ার অ্যাকাউন্ট সিস্টেমটা করতে পারলে ওইটাই সস্তায় আনা যাবে। ওইটাই করতে হবে আলটিমেটলি, বুঝছেন? মানে এখানে কয়েকটা অপশন থাকে, এক হলো ভাই এখানে স্টুডেন্ট। কিন্তু বিজনেস গ্যাপ এখনো আছে, কারণ আপনার এইগুলোর কিন্তু আছে আছে প্রিমিয়াম, এগুলোর কিন্তু আপনার শেয়ার অ্যাকাউন্ট এখনো বের হয় না, এখনো কেউ আনতেছে না। আছে আছে ভাই, আমার নিজেরই 148টা প্লাস প্রোডাক্ট আছে, আমি আপনাকে দেখাই। ও, আর আপনার আরেকটা হচ্ছে আপনার 11 ল্যাব এর ভয়েসটা কিন্তু ইদানিং অসাধারণ হয়ে গেছে। আমার 11 ল্যাব ছাড়াই আমি কিন্তু আমার ভয়েস ক্লোন করে রাখছি ফ্রিতে, ও আচ্ছা, বুঝতে পারছি, ইংলিশে। টুল আছে, আমি দেখছি একটা। হ্যাঁ, মিনিম্যাক্স চাইনিজ টুল, বুঝছেন? বাঙালিরা এত গুগল ভিও থ্রিটা খুব খাইছে বাঙালি, হ্যাঁ, মিড জার্নিরও তো খায় নাই, এবং গুগল ভিও মানুষ থ্রিটা আমার খাইছে। প্রোফাইল চিনছে এখন, মানে ভিও 3 এক্সপার্ট মানে ফিরোজ ভাই। ঠিক আছে, মানে আমার এত ভিডিও ভাইরাল হয়েছে ভিও 3 নিয়ে যে এখন। ভাই ভিও থ্রি কি স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে করছেন? আমারটা কিন্তু হ্যাঁ, স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট। ফ্রিতে কিন্তু মাইরে দিবে, ফ্রিতে বাঙালিরা কিন্তু ফ্রিতে মারতেছে সব। আমি সেলও করছি জানেন, আমি আমি তো নিজেরটা তো নিছি, আমি সেল করছি প্রায় 22টা, এখনো অর্ডার পরে আছে, আমি আর নিচ্ছি না, বুঝছেন? বিরক্ত লাগে। ও ভালোই। বুঝছেন? আমি সেলও ক্লায়েন্ট করছি। কোত্থেকে আসছে এগুলো? আমার প্রোফাইল থেকে আমি খালি পোস্ট দিছি একটা, ও হ্যাঁ কার লিঙ্কডইন কার প্রোফাইল লাগবে। থেকে? আমি আমি না না, আমার ফেসবুকেই আমি ফেসবুক কে থেকে? জাস্ট, হ্যাঁ আমি আগে আমাকে মানে এটা টিউটোরিয়ালও দিছি যে আমি কেমনে নিছি। হুম টিউটোরিয়াল সবাই ফলো করতে চায় না, কারণ লম্বা প্রসেস, হুম। আবার এনআইডি কার্ড লাগে, এই সেই হাবি জাবি। তারপরে আমার নিচে দিয়া লিখে দিছি যে যারা তো ভেজাল চান না, তারা মাত্র 500 টাকা দিয়ে আমার কাছ থেকে সরাসরি কিনে নিতে পারেন। ব্যাস, ওকে। এতে আমার মানে 22-23টা সেল হয়ে গেছে, বুঝছেন? আল্লাহ। বিনা পরিশ্রমে। না, নেটওয়ার্ক থাকলে লাভ আছে, পার্সোনাল নেটওয়ার্ক, ব্র্যান্ডিং থাকলে লাভ ভাই আছে। নেটওয়ার্কটাই বিল্ড করতে গেলাম লিঙ্কডইনে, কি কষ্টের হুম, কথা কি বলবো। আপনি যে অটোমেশন খুঁজতেছেন, ঠিক একই হুম। অটোমেশন আমি আমার লিঙ্কডইনে করতে গিয়ে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে। ভেরি গুড, ওটা আবার খোলা যায়। খোলা যায় কিন্তু লিঙ্কডইন খোলা যায় বুঝতে পারলাম, কিন্তু আমার হুম। লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রবলেমটা জানেন কি, আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড না, আমার পাসপোর্ট নাই। ও, ওই কারণে আমারটা ব্যান্ড হয়েছে, আমারটা ব্যান্ড হওয়ার মূল কারণ হচ্ছে ওইটা। না প্লাস আর আপনার ভেরিফাইড হইলেও যদি অটোমেশন কিছু চালু করতে যান, টেস্টিং করতে যান, ওটা ব্যান হবেই। ও তাই তো আপনি জানেন, আমি তো আপনার এই জিনিসটাই হ্যাঁ, আমি আপনার বলার জন্য আমি এত স্লাইড ওইটা রেডি ওইটা করলাম। ব্যান হবে, এটা থেকে বাঁচার উপায় আছে ভাই। বাঁচার আপনি উপায় কি? ট্রাই করে দেখেন, আপনারটা হবে কিনা আমি শিওর জানি না, কিন্তু আমি এভাবে করছি, আমার ওয়াইফেরটাও সেম প্রবলেম হয়েছিল। লিঙ্কডইন ওকে। এত সেনসিটিভ, আপনি সেন্সিটিভ। যদি 5টা ট্যাবও খুলেন ধাম করে 5টা ট্যাব, ও মনে করবে আপনি অটোমেশন বট ইউজ করতেছেন, সাথে সাথে অ্যাকাউন্ট দিবে, একদম খায় দিবে, সোজা কথা ওর। হ্যাঁ, ও বট পছন্দ করে না। আপনি কি করবেন, ওই যে আপনারা সিকিউরিটি চেক দেয় না পুতুলগুলা দিয়া, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কিন্তু সিকিউরিটি চেক দিলেও ব্যান্ড কিন্তু ঢুকতে হয়েছে। দেয় না, হ্যাঁ তাই না? আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ। ফরগেট পাসওয়ার্ড দিয়া পাসওয়ার্ড রিসেট কইরা তারপরে সিকিউরিটি চেক দিয়ে অ্যাপ্লাই করবেন, 48 ঘন্টার মধ্যে আইডি উদ্ধার হয়ে যাবে। ওকে, কিন্তু আমি ট্রাই করছিলাম অনেক ভাবে, কিন্তু সব না, ক্ষেত্রে ফরগেট আমাকে পাসওয়ার্ড ভেরিফিকেশনে নিয়ে নেয়, আমাকে ভেরিফিকেশনে নিয়ে নেয়। নিবে, ফরগেট পাসওয়ার্ড দিলেও নিবে, হ্যাঁ। কিন্তু প্রতিবার যে বলে যে 48 ঘন্টার মধ্যে জানাবো, জানায় না। কিন্তু না, ফরগেট আমাকে পাসওয়ার্ড দিয়ে 48 ঘন্টা এখন পর্যন্ত বলে নাই, আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড না যে এই কারণে আমারটা। না, ভেরিফাইড ছাড়াও আমি আমার ওয়াইফের তো পাসপোর্টই নেই, ভেরিফাই করতে পারি। ও ওরটা কিন্তু আমি উঠাইছি এভাবে। আচ্ছা, তাহলে আমি ট্রাই করবো তো, তাহলে আমার অ্যাকাউন্টে আমি পাসপোর্টের আশায় বসে রয়েছি, ভালো বুদ্ধি আপনি দিলেন তো ভাই। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন। আমার এই প্রোফাইলেই তো আমি ধরা খাইছিলাম, আমার যখন 1300 ফলোয়ার, হুম। তখনই আমার আইডি চলে গেছিল প্রায় 10 মাস। আমি পরে অন্য আইডিতে কাজ করাও শুরু করে দিয়েছিলাম, ওখানে আমার 200-300 ফলোয়ার হয়ে গেছিল, সব ইউএসএ, বুঝছেন? পরে আমি আবার এই টেকনিক খাটাইয়া গাইটা গুটা পাইয়া, এটা পরে এখানে খাটাই, এটার আবার ব্যাক পাইছি, ও আমি বুঝছেন? আবার স্ট্রেট ফরওয়ার্ডের মতো ছিলাম, আমি বললাম যে এরা পাসপোর্ট বলতেছে, আমি পাসপোর্টটা আমার মনে রেডি করতে হবে, এনএফসি যুক্ত অসুবিধা পাসপোর্ট। নেই, অসুবিধা নেই। আর মোটামুটি আমি বলতে পারি যে লিঙ্কডইনের ব্যাপারে আমি কিন্তু যে আরিফ ভাইয়ের একটা কোর্স আছে না, আরিফ নোটস, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিঙ্কডইন ক্লায়েন্ট হ্যান্ডিকের, এটাও কিন্তু আছে লিঙ্কডইন, আমার, আমি এটাও করছি ওকে। পুরাটা, বুঝছেন? ও আচ্ছা, আপনি তো শিখার মধ্যে মধ্যে আছেন বাবা রে, এত হ্যাঁ হ্যাঁ টাইম ভাই, পান কেমনে? টাইম ভাই পান বাইর করে টাইম পাই না, টাইম হয় না, টাইম বাইর করে নিই, এই বুঝছেন? তো। আঁকা তো টাইম তো জীবনে হবে না, টাইম বাইর করে নিতে হবে। তো এখন আমি এটা রিয়েলিটি চেক নামের একটা স্লাইড করলাম, তো এটা কেন করলাম, হুম, এখন হইতেছে আপনার ওই যে ব্যান্ডের কথাটা, লিঙ্কডইনের ব্যান্ডের কথাটা, ওইটা আমি এখানে ইনক্লুড করতেছি। তো প্রথমত হচ্ছে হুম, আপনি অটোমেট লিঙ্কডইনের লিড জেনারেশনটা অটোমেট করতেছেন, এটা করা যাবে, এটা কোনো আহামরি কিছুই না। তারপর আপনার হুম, আসতেছে হচ্ছে
এই প্রসপেক্ট অ্যানালাইসিস 3টা পোস্টের উপর এটা এআই মডেলকে ট্রেনিং করতে হবে আর কি। এটাও কোনো বিষয়ের মধ্যে দেখতেছি না, এটাও করা যাবে, এটা সিস্টেম আছে। ওকে, তা ফলো আপ সিকোয়েন্সটা করা যাবে। এই ফলো আপ সিকোয়েন্স নিয়ে পরবর্তীতে আসে আপনার রিপ্লাইটা হ্যান্ডেল করা। এটা হচ্ছে লিঙ্কডইনে সবথেকে ঝামেলা কাজ। কারণ আচ্ছা। আপনার আপনার মনে করেন আপনার কাছে কোনো ক্লায়েন্ট আপনি ডিএম করছেন, আপনার আপনার ওই মনে করেন লেটস কানেক্ট লিখলেন, মনে করেন লেটস কানেক্ট লিখলেন, শুধু কানেক্টে এআই ক্লিক করলো, ক্লিক করার পরে সে নেক্সট লেটস কানেক্ট লিখে সে ডিএম পাঠায়। তো তারপর কি হইতেছে, তার মনে করেন ওই লোকটা মেসেজে রিপ্লাই করছে, ওকে লেটস কানেক্ট, মনে করেন এরকম মেসেজ আসলো, এই মেসেজটা পড়তে পারবে না। এটা হচ্ছে ভয়ঙ্কর প্রবলেমটা। মনে করেন এখন এখানে আপনি মনে করেন ডিএম ফলো আপে আপনি এরকম লিখলেন যে আপনি আপনার এই পেনের মধ্যে আছেন, তো এই পেনের জন্য প্যারাসিটামল হচ্ছে এটা, এরকম করে আপনি নিজের মতো করে বানায় লিখলেন। তো লেখার পরে মনে করেন এই ডিএমটা এআই দিতেছে, তো এটা রিপ্লাইটা মনে করেন ওই লোকটা দিল, রিপ্লাইটা এমন ভাবে দিল আমার লাগবে না, বা বলতেছে লাগবে, লাগবে যে বলছে এআই কিন্তু পড়তে পারতেছে না। এখন আপনি তো আপনার ফলো আপ শিডিউল অনুযায়ী আপনি ফলো আপ করে দিতেছেন, তো সে কিন্তু বলছে ও লাগবে। বুক মিটিং এর লিংকটা কিন্তু সাথে সাথে আসে নাই, কারণ আমি কিন্তু ফলো আপ শিডিউল দিয়ে রাখছি, একটা নির্দিষ্ট সময় সে ফলো আপ করবে। এই ফলো আপ শিডিউল হবে তোমার পোস্ট অনুযায়ী। আপনার যে আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনার যদি রিপ্লাই দেয় তাহলে তো ফলো আপ হবে না। রিপ্লাই যদি দিয়ে দেয়, আপনি আমার স্ক্রিনে আসেন, সে যদি রিপ্লাই পেয়ে যায়, সে একটা কাজ করতে পারে। ধরেন আকাশ গোয়েল ও আমার রিপ্লাই দিচ্ছে, তাহলে আমি এখানে কি করব, এখানে যে স্টার দিয়ে রাখবো। এটা যদি আপনি দিয়ে দিতে পারেন স্টার, রিমুভ স্টার, অথবা এই যে এখানে থ্রি ডটে ক্লিক করলে স্টার, তাহলে আমি কি করব, দিনে একবার ঢুকবো ম্যানুয়ালি। আমি যেটা করব, দিনে একবার ঢুকে এই ফিল্টার থেকে সব স্টার গুলো দেখবো কারা কারা রিপ্লাই দিছে। আচ্ছা, স্টারটা দিলেই হবে, এটা একটা ইজি। আচ্ছা, আমি এটা লিখে রাখি। হ্যাঁ, এটা আমি জানতাম না। আমি লিংকডইনে তো এক্সপার্ট না, আমি লিংকডইনটা শুরু করব। আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার কারণে আমি আপনি থিওরিটিক্যালি যেখানে আটকে যাবেন ওখান থেকে আমি বের করে দেব, আপনি টেকনিক্যালি খালি ফোকাস করবেন। বুঝছেন, থিওরিটিক্যাল আপনি আমার স্টার ফিল্টার, তাহলে এটা হবে স্টার ফিল্টার। ব্যাস, আমি দিনে একবার চেক করলেই হচ্ছে কারা কারা স্টার পাইছে, বুঝছেন না? স্টার পাইছে ওরা, তাহলে স্টারের লজিকটা হবে স্টার, যদি স্টার আসে তাহলে ওটা রিপ্লাই দিছে। ওকে, হ্যাঁ, রিপ্লাই দিছে। দেন আমি এবার তার সাথে ম্যানুয়াল কনভারসেশন আগে নিলাম, হিউম্যান টু হিউম্যান, বুঝছেন না? বুঝতে পারছি। আর সারাদিন মোবাইলে তো থাকবই, আমার লিটারালি আমার দোকান, লিংকডইন হচ্ছে আমার দোকান, দোকানে তো সারাদিন থাকতেই হবে, বুঝছেন না? যতক্ষণ আছি দোকানে থাকলাম, অসুবিধা কি? আচ্ছা, সো এটা আর রিস্কির ব্যাপার যেটা বলছেন, ব্যান খার ব্যাপারটা, এটা যে প্রোফাইলে একবার খায়া যায়, ইউজুয়ালি ওই প্রোফাইলে সেকেন্ড টাইম খায় না। মানে যারা একবার ছেড়া দেয়, আমার কিন্তু একবার অলরেডি প্রোফাইলে ছেড়া দিচ্ছে, আমার দ্বিতীয়বার ধরার সম্ভাবনা এমনিতেই কম। তার উপরে আমার আবার বিজনেস প্রিমিয়াম আছে, আমাকে ধরার সম্ভাবনা আরো কম। তৃতীয়ত আমার আবার ভেরিফাই করা পাসপোর্ট দিয়ে, সো আমার সম্ভাবনা আরো কম। না, আপনারটা কম আছে। তাহলে ব্যান্ড হওয়ার প্রবলেমটা আপনার অনেকটাই কম হবে যা দেখতেছি। আর আপনার স্টারের এই কিটা আমার বুদ্ধিটা ভালো লাগছে আমার কাছে, যে এটা করা যেতে পারে। আচ্ছা, তাইলে এখন যে বিষয়টা আসতেছে, তাহলে ওই প্রবলেমটা যদি সলভ হয় তাহলে কাজটা করা যাবে। কিন্তু আচ্ছা, দাঁড়ান, আমি আমার মানে এরকম অটোমেশন আমি এর আগে করি নাই, তো আমার সম্পূর্ণ স্ট্রাকচারটা তৈরি করতে হবে। এটা এই অটোমেশন স্ট্রাকচার পাঠানোরও আগে, বাট ভাই ডিএম পাঠানোরও আগে ও ওই প্রোফাইলের লাস্ট 3টা পোস্টে হার্ট রিঅ্যাক্ট দিয়ে আসবে, এরকম হার্ট রিঅ্যাক্ট দিবে, এবং পারলে কমেন্টও করবে। হ্যাঁ, এটা করা যাবে, কমেন্ট করা যাবে। হার্ট রিঅ্যাক্টটা করা যাওয়ার কথা, তো কমেন্ট করা যাবে। তাহলে কি হবে, কি হবে, সে 6 বার আমার নামটা তার নোটিফিকেশনে দেখবে, হ্যাঁ, বুঝছেন? তার মাথায় ঢুকবে জিনিসটা, ও আচ্ছা এই লোকটা তাহলে মানে কি আমার প্রোফাইল গাইটা আসছে, সে লিটারালি আমার ব্যাপারে ইন্টারেস্টেড, এই জন্যই কানেকশন পাঠাচ্ছে, তাই না? তখন সে অ্যাকসেপ্টেডটা বেড়ে যাবে আমার। আচ্ছা, তাহলে ফিল্টারের উপর ফিল্টার, লজিকের উপর লজিক আসতেছে। ওকে, এটা অনেক না, আপনার হয় কি লিংকডইনের উপর রেফারেন্স আপনার অনেক, মানে লিংকডইনের উপর কোর্স যেমন কম, তেমন আপনার হচ্ছে হয় কি লিংকডইনটা প্রাইভেসির বিষয়। দেখছেন কবার ব্যান্ড হয়েছে অ্যাকাউন্টটা, এই কারণে আর কি লিংকডইনের অটোমেশন টুলস গুলো খুবই কম। যেমন আপনার আমি যে চ্যাট এজেন্টটা বানানোর পরে এটা ইজিলি হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট হয়ে যেত, ফেসবুক ইন্টিগ্রেট হয়ে যেত, কিন্তু লিংকডইন একটা প্রবলেম। আমাকে কিন্তু যে আরেকজন বলছে যে অ্যাপিফাই দিয়ে করবে, বুঝছেন? অ্যাপিফাইয়ের কিন্তু লিংকডইন মেসেজ
সিস্টেম হ্যাঁ, আছে? না এপিফাই তে লিঙ্কডইন স্ক্রেপার আছে, বাট লিঙ্কডইন এর সাথে কানেক্ট হওয়ার সিস্টেম এপিফাই তে নাই, এটা আমি ফর শিওর জানি। লিঙ্কডইন আচ্ছা, এপিফাই তে আপনার, কারণ আমি এই নিয়ে, আমি তো এগুলাই নিয়ে থাকি সারাক্ষণ, কিন্তু এপিফাই তে আমি দেখছি এপিফাই যে স্ক্রেপার টুল, এপিফাই তে সব স্ক্রেপিং এর কাজ হয়। স্ক্রেপিং হচ্ছে আপনার আপনার লিড জেন। ওয়েবসাইট, হ্যাঁ যেমন আপনার ওয়েবসাইটটাকে আমি স্ক্রেপ করার পরে ওই মডেলটাকে ট্রেন করলাম, আপনার ওয়েবসাইট সম্পর্কে সব ডাটা ওর কাছে আছে, এটা আমি স্ক্রেপিং আচ্ছা, টুল ইউজ করে করছি। তো আচ্ছা। এপিফাই অনেক সস্তা স্ক্রেপিং টুল, একেবারেই চিপ এটা। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এখন লিঙ্কডইনের যে টুলগুলো আসতেছে এপিফাইতে, ওই টুলগুলো হ্যাঁ, আপনার লিঙ্কডইন থেকে অফিসিয়ালি দেওয়া হইতেছে, আপনার ফ্রি ট্রায়াল ইউজ করা যায় ওই টুলগুলোতে। কিন্তু প্রবলেম ওকে। একটাই, এটার পেইড ভার্সনটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, আমার মনে হয় না পেইড ভার্সন লাগবে, বা স্ক্রেপিং এর লিমিটের উপর ডিপেন্ড করে স্ক্রেপিংটা আচ্ছা, কবে কবে হইতেছে, এটা আমি পরে দেখা যাবে। হ্যাঁ পরে দেখি। আপনি আমাকে নেক্সট দিন যেটা দিবেন, আপনার কতগুলা এখানে এপিআই লাগতেছে, এপিআই গুলার টোটাল কস্টিং পার মান্থ আমার কত আসতেছে যখন আমি ফুল ফ্লেজে করব। আর আমার গোল হচ্ছে কত, সপ্তাহে 250টা ডিএম। আচ্ছা, বুঝছেন? 250 লিড, সপ্তাহে 250 ডিএম। 250 টিএম, ওকে, লিড 250, লিড 2000 2500 যত খুশি আসুক, কিন্তু ওকে, ডিএম পাঠাবো আমি 250টা, বেস্ট 250টা। বুঝছেন? 250, 250 বেশি আমাকে পাঠাইতে দিবে না এমনি। হ্যাঁ, বুঝছেন? তো আমি 250, সপ্তাহে যাতে 250টা পাঠাইতে পারি। ঠিক আছে? এইটার জন্য আমার এপিআই এর মাসিক খরচ কত আসতেছে, আর আপনার পুরা সিস্টেমটা যে বিল্ড করে দিবেন, আপনারা তো পার মান্থই হচ্ছে চার্জ করেন, তাই না? হ্যাঁ পার মান্থ প্লাস সেটআপ ফি প্লাস পার মান্থ আর কি। এখন ওইটাতে আমি আচ্ছা, পরে যাব, মানে আমি খরচ টরচ আমি পরে যেতে চাইছি, এই কারণে আপনার লিঙ্কডইন এর অটোমেশনটা তৈরি করা অনেক কমপ্লিকেটেড আমার জন্য হবে, এই কারণে বিকজ আমি লিঙ্কডইনে এই পর্যন্ত কোনো অটোমেশন তৈরি করি নাই। আমি লিঙ্কডইন সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক কম। এখন মনে করেন আমার কাছে কোনো ফরেনার ক্লায়েন্ট আসলে আমি কাজটা নিতামই না, আপনি তো আমার তো নিজের দেশের লোক, আপনার কোর্স করছি, তাই আমি ভাবলাম যে আপনার সাথে কথা বলি, দেখি আপনার বিষয়টা আসলে কি। আর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে বাংলাদেশি কারোর সাথে কমিউনিকেট করতে, বিকজ হ্যাঁ, এআই নিয়ে আমাদের বাঙালিদের একটা কেমন ধরনের ধারণা, যে মানে সবাই পিছিয়ে থাকতে চায় এখান থেকে। যেমন ইন্টারনেট আসার পরে আমার বাঙালিরা সবার আগে বলছে এটা দিয়ে কিছু হইতো না, এগুলো কি আবোল তাবোল জিনিস, আমরা সব দেরিতে সবকিছু শুরু করি। আমাদের এই বাবা কারণে চাচারা এখনো বলে ইন্টারনেট থেকে ইনকাম করা যায় নাকি। আমার বাবা তো এটাই বলে, আমার বাবা তো পছন্দই করে না আমি এগুলো কি করতেছি। মানে আমাদের ভাই, আমি আমি এখন পড়ালেখা করতেছি বিএসসি কিতে আসানুল্লাহতে। তো আচ্ছা, এখন আমার কম্পিউটার সায়েন্স আমার ফ্যামিলি দেয়নি। এই ভিডিও রেকর্ড হইতেছে জানি না, কেউ বা আমার কাজিন টাজিন দেখলে প্রবলেম হবে কিনা জানি না, কিন্তু ভাই আমাকে কেউ কম্পিউটার সায়েন্স দিলই না। কেন দিল না? কম্পিউটার সায়েন্স চাকরি নেই ভাই। আমাদের আন্টিদের রেফারেন্স অনেক স্কলার, আমাদের আন্টিরা সব বিসিএস দেওয়া, তারপর হচ্ছে হুম, আপনার সরকারি জব করতেছে ইলেকট্রিক্যালে। আমার আন্টিদের অনেক ভালো অবস্থায় আছে। আমার আন্টি বলতেছে যে তোর রেফারেন্স দিয়ে আমি ভালো চাকরি দিতে পারবো সরকারিতে, তুই আচ্ছা। ইলেকট্রিক্যালে পড়ে এসি। কিন্তু ভাই আমার একটা প্যাশন সবসময় না, আমি আমি কম্পিউটার সায়েন্স থেকে কিছু করবো, আমার কাছে টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে, কেমনে বলবো। পড়তেছেন কত, সিএসসি তে না ট্রিপলিতে? ইলেকট্রিক্যালে ত্রিপলিতে আমি আছি। যাক, ভালোই, খারাপ না, রেফারেন্স দিয়া ভাই দরকারও আছে আমাদের দেশে। না তো এটা বুঝতে পারছি, কিন্তু ভাই আমার গভর্নমেন্ট জব ভালো লাগে না। এখন আমারও তো বয়স কম, এই কারণে আমারও তো ফিয়ারটা কম, কিন্তু একটা সময় ফিয়ার আসবে। কিন্তু আমি চাই যে এই বয়স কমের মধ্যে ভাই আমি একটা পডকাস্ট বাইর করে ফেলে, যাতে আমার গভর্নমেন্ট জবে নাই যাওয়া লাগে আমার কাছে। আমারও আপনার মতনই সিচুয়েশন ছিল, মেন্টালিটি আপনার মতন ছিল। এন্ড এআই এর যুগে দেখতেছি ভাই সরকারি জবই ভালো, এই গ্যারান্টিড তো জব। আমার বাবা তো একই কথা বলে, এই তো আপনি তো ভয় পাইতেছেন। তো ভয় বিষয়টা পাচ্ছিল, ভাই, কারণ দেখেন না পৃথিবী কোন দিকে যাচ্ছে, গ্রীষ্মের সময় বর্ষা হয়েছে, এখন বর্ষার সময় দুদিন কি গরম, জলবায়ু কোন দিকে যাচ্ছে, দুনিয়া কোন দিকে যাচ্ছে আহ, কিছুই বুঝতেছি না। না সব আসলে হচ্ছে সব আনসার্টেনিটির মধ্যে আছে। কিন্তু ভাই uncertainty এআইটা মধ্যে। আসলে কি, এআইটা আপনারা যদি আপনি এটা শিখতে পারেন, এটা আপনার 5 বছরের টেকনোলজি আপনি 1 বছরে শিখতেছেন, জিনিসটা আপনার পুরো এই ফিয়ারটারে দূর করে দিবে। আমি যেটা বুঝতেছি, আমি আসার পরে যেটা ফিল করতে চাই, একটা এক ধরনের শক্তিশালী ভাব আসে, মানে এক ধরনের পাওয়ার কারেক্ট, ফিল করি, মানে এক কারেক্ট, মানুষ যেগুলো নিয়ে স্ট্রাগল করতো, এগুলো আমার হাতের মুঠোর মধ্যে। দেখ কারেক্ট, ভিও থ্রির কাজটা তো দেখলেনি, মানে একটা ক্যারেক্টার হায়ার করতে আমার কি পরিমাণ টাকা খরচ করতে হইতেছে। কারেক্ট। আমি আগে মনে করতাম, আরে আমার খুব শখ, কিছু কিছু ছেলেরা দেখবেন যে ওই যে ছোট ছোট নিজেরা নিজেরা ভিডিও শুট করে, সুপার হিরো টাইপের ভিএফএক্স ভিডিও শুট করে, নিজেদের নিজেদের স্যুট হুম, আপ করে, এই সেই করে, হ্যাঁ, এগুলো তো ভালো ভালো ভিউ আসে। আমি হুম। দেখে ভাবতাম ভাই আমার তো এত বড় সেট আপ নাই, তো আমি কেমনে করবো। তো এখন এইরকম ভিও থ্রির মতো টেকনোলজি আসার পরে ওদের কিন্তু একটা ভালো সুবিধা আসছে, যারা যারা করতে চায়। তো আমি এটা সুপার পাওয়ার মনে করি নিও। তো এই আর কি। 100%। সামনে সামনে আমার ইচ্ছা ছিল এনএটেনটা শিখবো আমি, এআই ডিপেন্ডেন্ট অটোমেটিক ইউটিউব চ্যানেল চালাবো। বুঝছেন? অটোমেশন ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল চালাবো, অটোমেটিক ভিও থ্রির মাধ্যমে ইউটিউব ভিডিও জেনারেট হবে, পোস্ট হবে, স্কেজুল হবে।
এটা আপনার বুঝছেন? আগে করতে হবে। আর N8 আমি N8 আপনি শিখলে তো অবশ্যই ভালো। বাট এটাতে টাইম কনজিউমিং একটা বিষয় আছে। প্লাস আপনার যেই রোড ম্যাপটা, আপনার যে নিশে কাজ করতেছেন, এর সাথে হুম N8 এর দূরত্বটা বেশি। বিকজ আপনি করতেছেন ভিডিও জেনারেশন টাইপের। তো আপনার এআই রিলেটেড কনটেন্ট ক্রিয়েশনে যেতে হবে, যেটা আপনি এখন শিখতেছেন। তো আপনার জন্য আমি VO3 দেখতেছি তে। যে ওই যেই লাইনে আছেন, ওইখান হুম থেকে যখন একদম ভালো ধরনের ক্লায়েন্ট পাবেন, একবারে সেই লেভেলের, তারপর আপনি N8 আসেন, এটা আপনার ইচ্ছা। বিকজ একবার হুম হাতে টাকা আসা শুরু করলে এটা যদি কনসিস্টেন্ট হয়ে যায়, আপনারা N8 শিখতে ইচ্ছা করবে না ভাই। ট্রাস্ট মি, কারণ কমপ্লিকেটেড ভাই। দেখলে মনে হুম হয় যেন অনেক কিছু করা হইতেছে ভাই। ট্রায়াল এন্ড এররের বিষয়টা আমি এই কারণে আপনার এই কারণে আপনি যতবার কইতেছেন লিঙ্কডইনের অটোমেশন, আপনি খরচের বিষয়ে আসতেছেন, আমি ততবার পিছাই দিছি। বিকজ এই অটোমেশনটা তৈরি করতে আমার জানটা বাইরে যাবে। বিকজ এই অটোমেশনের কোনো টিউটোরিয়াল আমি ইউটিউবে পাবো না। লিঙ্কডইন রিলেটেড অটোমেশনের টিউটোরিয়াল একেবারেই নাই যে আমি রেফারেন্স নিব কারোর সাথে। আমার হুম মেন্টর লাগবে, জাহিদ ভাইয়ের কোর্সে আমার এই কদিন পরে জয়েন্ট হতে হবে, ওনার সাথে আমার একবারে কানেকশনে থাকতে হবে। এই বিষয়গুলো আচ্ছা আমার ওনার থেকে ভালো মতন জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি তারপর আসি। ওকে, হুম তাইলে আপনার এই রিপ্লাই হ্যান্ডেলিং এর বিষয়টা কমপ্লিকেটেড। আপনি বলেন যে স্টার সিস্টেমটা করা যায় কিনা, আমার দেখতে হবে, আমি ঠিক জানি না। তো এখন ঠিক হচ্ছে আছে। আপনার স্কেজুয়াল কল, আপনার হচ্ছে যদি ফলো আপের মধ্যে কোনো 3টা ফলো আপ, আপনার ফলো আপ কয়টা হবে একটু বলেন তো? মানে একবার ডিএম 3টা। করার পরে রিপ্লাই না দিলে 3টা। রিপ্লাই না দিলে 3টা ফলো আপ হবে। কোন সময় বুক মিটিং এর অপশনটা, লিংকটা পাঠাবেন? কোন সারা লাস্টেরটাতে না কখন? প্রথমটাতে প্রথমটাতে কোনো লিঙ্কই পাঠাবে না, প্রথমটাতে খালি বলবে যে তোমার তো এই প্রবলেম, আমি সলিউশন দিতে পারি, চলো লেটস গেট কানেক্টেড। আচ্ছা হ্যাঁ, দ্বিতীয়টাতে পাঠাবে স্যাম্পলের লিঙ্ক। আচ্ছা তৃতীয়টাতে পাঠাবে যে তুমি যে কোনো টাইমে মিটিং বুক করতে পারো। 3 নম্বরটাতে পাঠাবে আর কি বেসিক্যালি ক্যালেন্ডার। আচ্ছা, 3 নম্বরটাতে ক্লায়েন্ট লিংক পাঠাবে। আর রিপ্লাইটা আমার কমপ্লিকেটেড বিষয় হচ্ছে রিপ্লাইটাকে ফিল্টার আউট করা। এটারে পারলে আপনার পোস্টে লাইক কমেন্ট দেওয়া ব্যাপার না, বাট লিঙ্কডে এই যে এই ইনবক্সটা হচ্ছে আপনার সব থেকে ইনবক্সটা সেন্সর জায়গায়। ইনবক্সটা আপনার লিঙ্কডইনে ইনবক্সটা খুব সেন্সর থাকে জায়গাটা, সিকিউর। খুব সেন্সরড সিকিউর। মানে এখানে কোনো বট আছে কিনা ডাবল চেক করেন। এন্ড এর টুলস আছে ইনবক্সটাকে আপনার ইনবক্সের মধ্যে কাজগুলো করার জন্য। টুলগুলো ভাগ করা, বুঝতে পারছেন? আচ্ছা একটা টুলের মধ্যে সব নাই। একটা টুল আছে আচ্ছা যে ইনবক্সের মেসেজগুলোতে কোন মেসেজ নতুন আসছে সেটা চেক করে। আর একটা টুলের কাজ হচ্ছে আপনার পুরো ইনবক্সটাকে স্ক্রেপ করে। আর একটা আচ্ছা টুলের কাজ হচ্ছে আপনার ইনবক্সের ডিএম গুলো সেন্ড করে। তিনি অনেকগুলো টুল, এই কারণে খরচটা বাইরে যায়। খরচের ব্যাপারে আমি পরে আসবো, এখন না। আমি হ্যাঁ। আগে ওয়ার্ক ফ্লোটা তৈরি করার চেষ্টা করবো। ওয়ার্ক ফ্লোটা আমি যদি তৈরি আমি কেন খরচ নিয়ে চিন্তা করতেছি না, আমি এগেইন একদমই অহংকার করে বলতেছি না, আমি যে বিরাট টাকা পয়সার মালিক সেটাও না। কিন্তু আমার একটা কনফিডেন্স আছে, যদি আমরা রেগুলার এখান থেকে ক্লায়েন্ট পাই তাহলে অবশ্যই লিটারালি আমরা গোল্ড মাইনের উপর বসে আছি। গোল্ড বুঝছেন, মাইনের উপর কারণ বসে আমি আছে, এটা রিয়েলাইজ কে করতেছেন? এটা একবারে সত্যি হ্যাঁ কথা। এইটা কারণ আমি জানি যে আমি মাসে হুম, 100টা ভিডিও প্রডিউস করার মতো আমার টিম দাঁড় করানো আছে। প্রয়োজনে 100টাকে 1000-এ নিতে আমার হয়তো 1 সপ্তাহ টাইম লাগবে প্রয়োজন সাপেক্ষে। বুঝছেন, আমার ওরকম আপনার টিম অলরেডি, ওরকম আপনার কাছে অলরেডি ক্লায়েন্ট আসতেছে, এটা তো আপনার সবথেকে বড় প্লাস পয়েন্ট আছে। আপনি তো ওই পয়সা নেওয়ার মতো। রেগুলার না, হ্যাঁ, রেগুলার না। না বুঝছেন বুঝতে পারছি আমারও না। আপনি VO3 ভিডিওটা লঞ্চ করার পরে ক্লায়েন্ট আসছে কিনা বলেন? হ্যাঁ 2-3 জন নক দিছে যে পুয়ার রেট ওরা অফার করে, আমি করি না, বাংলাদেশি বুঝতে তো পারছি, বুঝছেন কিন্তু না। ক্লায়েন্ট তো আসছে। এটাই তো আসছে মেইন পয়েন্ট, আসছে আমি ক্লায়েন্ট নিই নি। আসছে। তাই ওই তো আসছে ক্লায়েন্ট আসছে, এখন বোঝা যাইতেছে যে আপনার এই পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা কাজ করতেছে। এটাই হচ্ছে মূল কাজ বিষয়। করতেছে। হ্যাঁ তা আপনার ইনবাউন্ড কাজ। তা আপনার খরচ করা যাবে, আপনার রিস্কটা নিতে পারবেন, বিকজ এটা কাজ করবে। আমরা হ্যাঁ ধরেন এই ফেসবুক অ্যাডস ট্যাডস তৈরি করি, 3-4টা অ্যাডস এক স্যাম্পল তৈরি করি, সবগুলোরে ছাড়ি, ছাড়ার পরে যেটা কাজ করে, যে অ্যাডটা সব থেকে বেশি রান্না, ওই অ্যাডটারে বেশি প্রচার করি। জিনিসটা এরকম আর কি। এখন বিষয়টা হচ্ছে আপনার এখন এক্স্যাক্টলি। এখন বিষয়টা যেটা হতেছে আপনার, আচ্ছা তারপরে যাই, আমি একটা অটোমেশন আমি সিস্টেম কিন্তু আমি কিন্তু একটা অটোমেশন বানাইছি, খুবই সিম্পল। দেখি তো। বুঝছেন, এই যে আমার স্ক্রিনে আসলে আপনি আচ্ছা, দেখবেন খুবই সিম্পল। বুঝছেন, হুম, এটা এই যে জাস্ট ইভেন্ট, গুগল হ্যাঁ। ইভেন্ট ক্রিয়েট করতে বললে ইভেন্ট ক্রিয়েট করে দেয়। আচ্ছা, ইভেন্টটা বুঝছেন, কেমন ক্রিয়েট হতে দেখেন তো, ইভেন্টটা কোথায় ক্রিয়েট হয়েছে, আউটপুটটা কি দেখি একটু। এটা জেমিনাই দিয়ে করছি, দেখি এখন কানেক্ট করে কিনা, কাজ করে কিনা, আমি অবশ্য জেমিনাই, 2-3 দিন চেক করি। জেমিনাইরে কি করেন না, জেমিনাই এটা আন্ডার এস্টিমেট করেন না। জেমিনাই কিন্তু জেমিনাইর যে না জেমিনাই লেটেস্ট, খুব ভালো, জেমিনাইর যে খুব লেটেস্ট ভালো। মডেলটা আসছে, এটার আউটপুট অসাধারণ, কিন্তু এটা এক্সপেন্সিভ। চ্যাট জিপিটি প্রো ভার্সনের মতো এক্সপেন্সিভ। ফ্রি হ্যাঁ ভার্সনের মডেলটা, ফ্রি মডেলটাতে প্রবলেম হয় আর কি। হ্যাঁ সেট মি অ্যান ইভেন্ট নাও, আমি দিলাম গুগল ক্যালেন্ডারে, সে যাবে ইভেন্ট সেট করে দেবে। হ্যাঁ, আই ক্যান হ্যাভ দ্যাট, হোয়াট ইজ দ্য ইভেন্ট, আচ্ছা ডেট টাইম জিজ্ঞেস করছে। আচ্ছা টাইম অ্যান্ড ডেট নাও, নেম টেস্ট,
দিলাম। নামটা অবশ্য নেয় না, আসে না। আগের বার যখন ট্রাই করছিলাম দেখছিলাম আই ক্যান হেল্প উইথ দ্যাট। আচ্ছা, এখন তো নিচ্ছে না, বাট মনে নিচ্ছে হচ্ছে না। কাজ হয়ে গেছে। মনে হচ্ছে কাজ হয়ে গেছে, দেখি। 12টা 34 বাজে তো, কোন ক্যালেন্ডারের সাথে কানেক্ট করছিলাম মনে নেই, দেখতে হবে। এটার সাথে কি আমি, না মনে হয় নেয় নাই, কিন্তু তখন টেস্ট করছিলাম আগে, তখন হয়েছিল। এটা হ্যাঁ, আপনার একদমই এটা বেসিক জেমিনির টুল। কারণে, জেমিনি মনে ফ্রি মডেলটা ইউজ করতেছেন, রাইট? হ্যাঁ, জেমিনাই এই ফ্রি মডেল, কারণে, এই কারণে জেমিনির ফ্রি মডেলটা হ্যালোসিনেট করে। আমার অবশ্য প্রো আছে, জেমিনাই প্রো আছে। জেমিনি প্রো আমার তো, 5 টিবি ওই জেমিনি প্রো কি কিনছেন নাকি ওই যে আপনার এডুকেশন মেইল থেকে কেনা। না কেনা না, এটা? কেনা আমার তো। কেনা, আমার গুগল ড্রাইভ 5 টেরাবাইট কেনা। ও আচ্ছা, ওটার সাথে ওইখান তো থেকে দেয় জেমিনি প্রো, প্রোটা, জেমিনি প্রো দিচ্ছে, হ্যাঁ। জেমিনাই প্রো দেয়। হয়তো আচ্ছা, অন্য কোথাও ঝামেলা ছিল, দেখতে হবে আর কি। আচ্ছা বেসিক অসুবিধা নেই। লেভেলের জাস্ট এটাই ট্রায়াল এন্ড আন্ডারস্ট্যান্ডিং এরর, এর। এটাই ট্রায়াল এন্ড এরর, বুঝতে পারছেন? কাজ করছেন, হ্যাঁ দেখছেন কাজ চলছে। মনে করেন আপনি এখন হ্যাঁ ক্লায়েন্টের কাছে এটা পুল ওভার করছেন, ক্লায়েন্ট ক্লিক করে দেয় কাজ করে না, ভাই তুই কি কাজ করলি? এইখানেই আসে প্রবলেমটা। তারপর আবার আনো, হ্যাঁ। আবার ইন্টারফেসে গিয়ে দেখো ভাই এটা তো কাজই করতেছে না, কি হইলো? প্রোগ্রামিং কোডের মতো একবার কোড রান করলে দ্বিতীয়বার রান করে না, কি রে ভাই? তারপর এনে ফিল্টারিং করো, ফিল্টারিং করো, ফিল্টারিং কইরা কইরা একবারে এক স্টেবল আউটপুট আসে। হুম তো এই হচ্ছে ভাই, এখন এখন বিষয়টা হচ্ছে, এখন আমি আমার কিটা দেখাই এখন। তারপরে হচ্ছে আপনার এখন যেহেতু আপনি রিয়েলিটিটা বুঝছেন, এটা আপনি অনেক ভালো মতো বুঝছেন, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, তবুও ওকে। আগে তারপর এখানে আপনার এই রিপ্লাই হ্যান্ডেলিং আর স্কেজুলের বিষয়টা, ওকে। তো এখন হচ্ছে আহ, এখন যেহেতু ব্যান্ড হওয়ার প্রবলেমটা আপনি বলেন হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে আমি ট্রাই করতে পারি এখন। এখানে এখন বিষয়টা আসে, আমি এখানে আমি একটা অটোমেশন, আপনার অটোমেশন টেমপ্লেট আমি এর আগে কাজ করছিলাম, আপনাকে অটোমেশন টেমপ্লেটটা দেখাই। টেমপ্লেটটা হুম। হচ্ছে এবং ওই যে মাঝখানে মাঝখানে ওয়েট ঢুকাই দিবেন, যাতে পর পর ওয়েট, হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ, না পাঠায়। ওয়েট, ওয়েট ওয়েটটা তো ঢুকাইতেই হয়, ওয়েট লাগে, ওয়েট ছাড়া আপনার বট ডিটেক্ট করে ফেলবে, তো ওয়েট লাগবে। হ্যাঁ, র্যান্ডম ওয়েট করে করে পাঠাবে। ওকে ভাই, এই যে এই অটোমেশনটা আমি একটা টেমপ্লেট আমি এর আগে আমি চেক করলাম এই এই কাজটা করা যায় কিনা, তো একটা টেমপ্লেটের মতো সাজিলাম। তো এখনো কি এই হচ্ছে এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা কি করতেছেন আপনার বুঝাই বলি। সিস্টেমটা আপনার এখানে ইউনিপাইল হচ্ছে একটা টুল, এই টুল দিয়ে আপনার লিঙ্কডইনের মেসেজগুলো আপনি দেখতে পারবেন আর কি, লিঙ্কডইনের মেসেজটা সে দেখতে পারবে, লিঙ্কডইনের ইনবক্সটাকে সে ঘাটতে পারবে, নতুন মেসেজ আসলে সে ট্রিগার হয়, ওর ট্রিগারিং এর কারণে ওকে হচ্ছে নতুন মেসেজ আসলে সে ট্রিগার হবে। ওকে। তো এখানে কিছু, এখানে ওয়েবহুক দিয়ে ট্রিগারিং হইতেছে, ওয়েবহুক সম্পর্কে আপনারা তো জানেন। তো তারপর হচ্ছে আপনার এখানে, না, ওই বুক এখানে সম্পর্কে তো আমার আইডিয়া নেই। ওয়েবহুক হচ্ছে আপনার ট্রিগারিং করে আপনার, যে আপনার এখানে প্রত্যেকটা টুলের কাছে ওয়েবহুক থাকে। ওয়েবহুক ওকে, ওয়েবহুক সিগন্যাল আদান প্রদান করে, যেমন গুগল ড্রাইভের, বেসিক্যালি মেসেজ আসলে ও ট্রিগার হয়। হ্যাঁ একটা ট্রিগারিং সিস্টেম আর কি ওয়েবহুক, এটা ছাড়া অনেক কিছু করা যায় ওয়েবহুক দিয়ে। তো এখন ওকে। এটা ট্রিগারিং সেন্টার বেসিক জিনিস। তো তারপর হচ্ছে আপনার এখানে, তারপর হচ্ছে আপনার এখানে ইউনিপাইলের আইডি ভেরিফাইড করবে এটা। এখানে দেখতেছে যে এটা আমি এখানে এই অটোমেশনটা আমি ইউটিউব টিউটোরিয়াল দেখছিলাম, তো ইউটিউব টিউটোরিয়াল আমি এই জায়গাটা আমি এই ফ্রন্টের এই পার্টটা আমি এখানে ওই জায়গা থেকে সাজালাম। আমি ঠিক এখনো শিওর না, এখানে ওরা বলতেছে যে অর্গানাইজেশনের একটা, মানে আপনার প্রোফাইলের সাথে একটা অর্গানাইজেশন থাকতে পারে, অর্গানাইজেশনের আইডি আর একটা থাকে, আপনার নিজের প্রোফাইলের আইডি আর একটা থাকে। এটা কি আপনি জানেন, মানে এই জিনিসটাকে আপনার সঙ্গে কোঅপারেট করে? এইটা হচ্ছে, এটা কিসের জন্য লাগতেছে? আপনার লিঙ্কডইনে, মানে লিঙ্কডইনে আপনার প্রোফাইলের আইডি একরকম থাকে, আপনার কি অর্গানাইজেশন আছে আপনার প্রোফাইলের সাথে, কি অর্গানাইজেশন লিঙ্ক হ্যাঁ করা? আছে, পেজ 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 আর লিঙ্ক কি। করা, তাহলে পেজটি হ্যাঁ অর্গানাইজেশন। হ্যাঁ। তাইলে আপনার আপনার কাস্টমার কি আপনার প্রোফাইলে আসতেছে না আপনার পেজে আসতেছে? আমার কাস্টমার আমার প্রোফাইলে আসতেছে। প্রোফাইলে আসতেছে, তাইলে আপনার অর্গানাইজেশনে যদি কেউ মেসেজ করে, অর্গানাইজেশনে মেসেজ অপশন আছে না? আছে। অর্গানাইজেশনে মেসেজ অপশনে যদি কেউ আসে, এখন কি আপনি চান হুম, অর্গানাইজেশনের কেউ যদি আসে আপনি অর্গানাইজেশন থেকে নিবেন? না আমি চাই না। তো ওই দরকার জায়গাটাই নেই ওরাও, ওটা রাখুন তো না। ওই জায়গাটা আমি এখানে ফিল্টার আউট করলাম, যেহেতু আমার অর্গানাইজেশন পেজ আছে বাট আমি পেজ এখনো কিছু করিনি, তো আমি চাই না ওখানে মেসেজ আমি ফিল্টার করি, তো আমি এই জায়গাটা আমি অপশন আউট করে রাখলাম আর কি। তো এই হ্যাঁ। সিস্টেমটা এখান থেকে স্টার্ট হয়েছিল। তো এখানে হুম। তাই এখানে লিঙ্কডইনের ক্রেডেনশিয়াল আপডেট করে, লিঙ্কডইনের সাথে এখানে লিঙ্কডইনের পুরো একটা লিঙ্কডইনের এই ইউনিপাইলের ডাটাটা আমি লিঙ্কডইনের এপিআই এর সাথে আমি এন দিয়ে এটা কাজটা করছিলাম আইডি আর কি। পাসওয়ার্ড ভেরিফাই করে। আইডি,
না, এখানে আইডি পাসওয়ার্ড ভেরিফাইড না, এটা জাস্ট লিঙ্কডইনের এপিআই আছে, ওই এপিআই এর সাথে আমার এই N8N এর এপিআইটা কানেক্ট করলাম অটোমেশনটা রানের জন্য। এখানে ক্রেডেনশিয়াল একটা কাজ আছে। তো এখানে ওকে। এখানে পুরো লিঙ্কডইনের অটোমেশনটা এখানে আছে, মানে এখানে আমার এখানে কি করবে, এখানে আপনার এই যে এখানে আপনার দাঁড়ান, এখানে আমি দেখাই আছে। তো পুরো জেসন স্ট্রিং এই যে ইউনিপাইলের এপিআই কিটা এখানে রাখা হয়েছে, এটা ইউনিপাইলের কিতে ট্রিগার হয়েছে। তারপর হচ্ছে আপনার ওকে, এখানে আপনার পুরো সম্পূর্ণ লিঙ্কডইনের সাথে কানেকশনটা হয়েছে আর কি এখানে। তারপর এটা আপনার এখানে আইসোলেশনে আসে। তো এখানে আপনার ডাটা এখানে নোশন ডাটাবেস ইউজ করছি আমি। নোশনে আমি সম্পূর্ণ একটা ডাটাবেস তৈরি করছি, মানে নোশন ডাটাবেস তৈরি করা আপনারা জানেন জানি না। হুম হুম নোশনে আমি ডাটাবেস তৈরি করে নোশনের সাথে এটাকে কানেক্ট করলাম। ডাটাবেসটা কেন, মানে আমি চাইতেছি যে আমার কাছে যদি কেউ এরকম আমার কাছে কেমন ধরনের মেসেজ আসলে এর উত্তর কেমন হবে। মানে অনেক সময় দেখবেন যে মানুষ ফালতু মেসেজ করে, তা আমি চাই হুম না হুম ফালতু মেসেজের রিপ্লাই আমি বসে বসে দিই, কারণ ক্লায়েন্টও কিন্তু চলে যাবে। এই কারণে তো হুম অটোমেশনটা তৈরি করা। তো এখানে হুম। আমি ওই ফালতু মেসেজ এরকম আসলে সে রিপ্লাই কি দিবে, সে একটা অটোমেটেড যাতে রিপ্লাই দিয়ে দেয়, এই কারণে আমি এখানে নোশন সিস্টেম তৈরি করছিলাম আর কি। এখানে ডাটাবেস আছে। তো তারপর কি করলো, তারপর অনেকটা ওপেন র্যাগ, অনেকটা র্যাগের মতন এক্সটার্নাল ডাটা ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটা সিস্টেম র্যাগই, আপনার সম্পূর্ণ সিস্টেমটা র্যাগের সাথেই থাকবে, র্যাগের বাইরে কিছু থাকবে না। বিকজ র্যাগ র্যাগ না তৈরি করলে আপনার, যদি আমি র্যাগ সিস্টেমটা তৈরি না করি তাহলে আপনার এটা চলবে না। বলতে গেলে আপনার এই যে বট ধরে ফেলবে, আপনার লিঙ্কডইন কি ব্যান্ড হয়ে যাবে, লিঙ্কডইনের ব্যান্ডের প্রবলেমটা থাকবে, হুম বুঝতে পারছেন? হুম হুম হুম। তো এখন জি। তারপর কি র্যাগ সিস্টেম লাগবে। র্যাগ মানে আমি যে আপনার এই যে চ্যাট এজেন্টটা তৈরি করছিলাম, এটা কিন্তু র্যাগ সিস্টেম। এই যে আমি এখানে বটটা যে তৈরি করি, এটা কিন্তু র্যাগ। হুম 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 তো হুম হুম এখানে হুম। এটা কিন্তু ডাটাবেস চাঙ্ক আকারে ডাটাবেস গুলোর ভাগ ভাগ করতেছে, সে বুঝতেছে। তো হুম। তো তারপর এখানে ওপেনএআই এর এই ওপেনএআই এর সাথে আমি কানেক্ট করলাম, এলএলএম মডেলের সাথে কানেক্ট করলাম। তো এখানে সে একটু হুম স্যাম্পল মেমোরি রাখলো। তারপর এখানে স্ল্যাক হচ্ছে আপনার একটা ডেসকর্ডের মতো, ডেসকর্ড সার্ভারের মতো স্ল্যাক। তো হুম। এখানে স্ল্যাকের মধ্যে এখানে কি করলাম, আমি স্ল্যাকের সাথে সম্পূর্ণ সিস্টেমটা দিলাম। এটা আপনার হিউম্যান ইন্টিগ্রেশন লাগবে এই অটোমেশনটা রান করতে হইলে। সেই রিপ্লাই অটোমেটিক সবকিছু করবে, কিন্তু হিউম্যান ভেরিফিকেশন লাগবে। আমি হিউম্যান ভেরিফিকেশনটা রাখছি, বিকজ উল্টাপাল্টা মেসেজ দিলে আমি চাই না যাক। তো টেস্টিং পারপাসে প্লাস এটা সিস্টেমটা অন্যভাবে করা যাইতেছিল না হিউম্যান ভেরিফিকেশন ছাড়া। তো আমি সিস্টেমটা রাখছিলাম আপনার হিউম্যান ভেরিফিকেশন জন্য। আমি দাঁড়ান আপনার দেখাই, আমি স্লাইডের মধ্যে রাখছি। ভাইয়া, আপনি এখন যেটা করেন আমার মনে হয় যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে উদ্ধার করার ট্রাই করেন, হ্যাঁ, আমি এটা দেন এটা করতেছি। নিয়ে একটু টেস্টিং করেন, হুম বুঝছেন? আর আমাকে একটা কোটেশন দেন যদি এটা পসিবল হয়, তাহলে এপিআই এর খরচ কেমন আসে, হুম। আপনার ফিক্সড খরচ কত আসে, এবং আপনার পার মান্থ সার্ভিস চার্জ কিরকম আসে, এটা সুন্দর করে আমাকে একটা ব্রেকডাউন ভাইয়া দেন। আমি এস্টিমেশন এখনই দিতে পারি, কিন্তু এস্টিমেশন এটা এক্সপেন্সিভ হবে আপনারা জানেন। বাট আমি আগে দেখতে চাই যে এটা আসলে কাজ করবে কিনা। ওই যে বললেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি ঠিক করি, আমি দেখতে চাই যে আগে এটা মানে সিস্টেমটাকে রান করা যায় কিনা। হ্যাঁ, অটোমেশনটা যদি আমি একবার বুঝতে পারি, দেখেন লুপ হোলটা যদি দেখেন একবার বের করতে পারি, তারপর আমি চাচ্ছি যে এই ডিলের মধ্যে আসতে, বিকজ আমি এই নিয়ে এর আগে অসুবিধা কাজ নেই, করিনি। তো এই আর কি ভাই। অসুবিধা নেই। তো এই সিস্টেম আপনি আপনি হ্যাঁ বলেন। নিজের মতন টেস্টিং করেন। হুম। আর এস্টিমেশনটা আমাকে একটু বলেন তো কেমন আসতে পারে পার মান্থ খরচ। এস্টিমেশনটা ওকে। ওকে ভাই, এই যে আমি এখানে একটা আমি একটা রাফ এস্টিমেশন করছিলাম। সেটআপ ফিতে আপনার $500 এর উপরে যাবে, এতটুকু থাকবে না। বিকজ আপনার যদি ওই রিপ্লাইং সিস্টেমটা তৈরি করা লাগে, রিপ্লাইং সিস্টেমটা আপনার অনেক কমপ্লিকেটেড হবে, প্লাস ট্রায়াল এন্ড এরর কারণে অনেক এলএলএম মডেল টেস্টিং, যে জিপিটি অত লো কস্ট জিপিটি রাখবো, তারপরও খরচ আপনার এর থেকে বাড়বে। ওই রিপ্লাইং সিস্টেমটা ছাড়া যদি এই 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 রিকমেন্ডেশনগুলো থাকা হয়, তাহলে $500 মধ্যে এটা সম্পূর্ণ করা যেতে পারে। আর $500 নিচেও লাগতে পারে এই সিস্টেমটা। বাট যদি আমি আপনার মেসেজিং সিস্টেমটাকে ইন্টিগ্রেট করি, ওইটাতে কস্টিং খুব বাইরে যাবে। তারপর হচ্ছে আপনার মান্থলি ফিটা আপনার রাফলি আরেকবার ডিপেন্ড করে হচ্ছে আপনার কির উপরে, আপনার মানে আপনার কতটুকু ইন্টিগ্রেশন হচ্ছে, মানে আপনার কেমনে বলবো, আপনার কাছে যে আপনি যে ডিএম পাঠাচ্ছেন, ডিএম পাঠানোর পরে রিপ্লাই আসতেছে, মানে রিপ্লাই যদি কেউ আসে ওই ফিল্টারিং করা, মানে কতটুকু ফিল্টারিং করা হইতেছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার মান্থলি ফিটা। কিন্তু মান্থলি ফি ক্লাসিক ভাবে $300 এর মধ্যেই থাকবে, আমি যত হিসাব করে দেখলাম।
এর উপরে যাওয়ার কথা না এই সিস্টেমের মধ্যে। যদি এই আপনার রিপ্লাইং সিস্টেমটা রাখা হয়, মানে আপনার যে স্টার ইন্ডিকেশন, স্টারের উপর ফিল্টারিং করার পরে আবার আপনার যেই বা ডিএম ফলো আপ গুলো তো থাকতেছি, আপনার মনে করেন যে আপনার স্টার ফিল্টারিংটা করার পরে আপনার আরো যে ফিল্টারিং গুলো লাগতেছে, ওই এক্সট্রা যে ফিল্টারিং গুলো, ওইটাতে কস্ট বাইরে যাবে, বিকজ ওই সিস্টেমটা তৈরি করা হয়েছে ঝামেলার কাজ। ওইটা তৈরি করার পর আমি বলতে পারবো যে একদম রিয়েল এস্টিমেশনটা কি হতে পারে, রিয়েল কস্টটা কি হতে পারে। নয়তো আমি এখন উপর থেকে আমি এটাই দেখতেছি, এই কস্টিংটাই হবে। যদি আপনি এই ওই ফিল্টারিং গুলো বাড়ান, যে ফিল্টারিংটা আপনার বেশি দরকার, যে আপনার এই ক্যালেন্ডার লিঙ্কটা পৌঁছানো ওই ক্লায়েন্ট পর্যন্ত, যে ক্লায়েন্ট রিপ্লাই করছে তার কাছেও পৌঁছানো, তার কাছে পৌঁছানোটাই তো কমপ্লিকেটেড, বিকজ ক্লায়েন্ট রিপ্লাই করলে ওই রিপ্লাইং এর ফিল্টার আউটটা করাই ঝামেলা। তো ওই সিস্টেমটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে কস্টিংটা এরকম থাকবে বা এর থেকে বেশি হবে, কম হতে পারে, বাট আমি একটা রাফ এস্টিমেশন দিলাম, এটা 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 আপনার মাথায় রাখতে হবে, এটাই আর কি। কিন্তু আপনার এআই আস্তে ধীরে আপনার মানে খরচের দিকটা আস্তে ধীরে কমবে। এটা এখন বেশি অনেক, কারণ সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের কানেকশনটা, মানে সাপ্লাই বেশি, মানে ডিমান্ডটা বেশি, সাপ্লাইটা কম। ডিমান্ড বেশি, সাপ্লাই কম, এই কারণে এক্সপেন্সটা বেড়ে যায়। আর এটা আমারও দোষ নেই, বিকজ আমি যে এই টুলস ইউজ গুলো করতেছি, ওই টুলস গুলোর খরচও বেশি আমার কাছে। তো আমার ওই খরচটাই আপনি তো ইউজ এপিআই এর করতেছেন, দাম আপনি যত জানেন। কমবে হুম এবং যত হচ্ছে যে অটোমেশন সেলার বাড়বে, তত আসলে হুম প্রাইসটা কমবে। ঠিক আছে আমি ভাই, নো আমি প্রবলেম। আমি ভাই এই প্রাইজিং সিস্টেমটা আমার তৈরি করার সময় ভাই আমি 10 বার চিন্তা করছি ভাই। ক্লায়েন্ট দেখে আমার বলে, ভাই তুই একটা স্টুপিড, তুই কি বলতেছিস, মানে আমার থেকে 50,000 টাকা নিবি তুই, কি সিস্টেম বানাইলে, এতটুকু সিস্টেমে 50,000 টাকা কি হয়? মানে আমরা বাঙালিরা, টিপিক্যাল বাঙালিরা, ইন্ডিয়ানরা যেভাবে চিন্তা করি, হ্যাঁ। তো এই আর কি না, ভাই। নো প্রবলেম, নো প্রবলেম। আমিও টিপিক্যাল বাঙালি ক্লায়েন্টের মতনই বলবো, আর কমাইতে হবে। কারণ আবার দিন জানি শেষে জানি, ঘটনা হচ্ছে বুঝতে না, দিন পারছি। শেষে ঘটনা হচ্ছে কি, আমি যদি রেজাল্ট একবার পাওয়া শুরু এই করি, তো এই তাহলে তো আমার এই টাকা দিতেও গায়ে লাগবে না, এর চেয়ে বেশি দিতেও গায়ে এই লাগবে কারণে না। ভাই আমি এখন কনফিডেন্ট না যে রেজাল্ট আপনার কি পার্সেন্ট দিব, বিকজ আমার হ্যাঁ, কাছে কারণ অটোমেশন আমার সিস্টেমটা নেই। কারেক্ট, আমার সার্ভিসটা তো হাই টিকেট ক্লায়েন্ট, অবশ্যই। বুঝছেন? হ্যাঁ, আপনার কারণ তো ও ক্লায়েন্ট যদি কি দেখছি আমি আপনার ওয়েবসাইটে, আপনার হ্যাঁ, ক্লায়েন্ট। সে যদি একটা 10 সেকেন্ডের কাজও আমার থেকে অর্ডার করে, তাহলেও কিন্তু মিনিমাম আমার 12,000 টাকা আসতেছে। আর এই ধরনের ক্লায়েন্টদের কাছে একটা প্রোডাক্ট থাকে না, এফএমসিজি এক একটা ক্লায়েন্টের কাছে 150-200 প্রোডাক্ট থাকে, হুম বুঝতে পারছেন? তো আমি এক এক ক্লায়েন্ট থেকে যদি হচ্ছে যে 1.5 লাখ 2 লাখ করে আমি আর্নিং করতে পারি, তো আপনার আমার মাসে 20-30 হাজার টাকা দিতে গায়ে লাগবে কেন, ভাই, তাই না? এতটুকু কনফিডেন্ট আমি দিতে পারি, লিড জেনারেশন করে যে ক্লায়েন্ট গুলো আপনি ডিএম এর মাধ্যমে পাবেন, এতটুকু হুম, আমি বলতে পারি, ক্লায়েন্ট ডিএম এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাবেন এই অটোমেশন থেকে। আমি যতটুকু অটোমেশন আমি তৈরি করছি বা ওই যতটুকু অভিজ্ঞতা আমি দেখতেছি হইতেছে, আপনি ক্লায়েন্ট পাবেন। বাট ওই রিপ্লাইং সিস্টেমটা হচ্ছে ঝামেলার জায়গা, আপনার ওই স্টার হুম, ফিল্টারিং এর জায়গাটা হচ্ছে একটু ঝামেলার জায়গা। ওই হুম, জায়গাটা যদি আমি ক্র্যাক করতে পারি, তাইলে সিস্টেমটা তৈরি করা যাবে, প্রবলেম না। ক্লায়েন্ট আসবে এটা আমি গ্যারান্টি দিতে পারি, জাস্ট সিস্টেমটা আমি ফ্লোটা যাতে ঠিক মতো আসে, ওই ফ্লোটাই হচ্ছে আপনার মেইন পয়েন্ট। মানে আপনি সিস্টেমটা তৈরি করলেন, তৈরি করার পরে ট্র্যাক হলো, কাজ করলো না, আপনি মনে করেন ক্লায়েন্ট ক্লায়েন্ট কিছু একটা লিখলো, মডেল হ্যালোসিনেট করে ক্লায়েন্টের রিপ্লাই উল্টাপাল্টা দিল, মনে করেন আপনার বুক মিটিং এর অপশনটাই দিল না, কিছুক্ষণ আগে আপনি যে সিস্টেমটা বানালেন দেখলেন যে মিটিং এর লিঙ্কটাই দিতেছে না। তো এই সিস্টেমগুলো, এই ট্রায়াল এন্ড এরর গুলো ফালানোর পরে যে রিয়েল প্রোডাক্টটা আসবে, ওইটাই হচ্ছে মূল জিনিস আর কি। তো এই হচ্ছে হুম, ভাই, দেখলেন তো, মনে হুম। হয় আপনার প্রাইজিং এর বিষয়ে চিন্তা করে মনে হয় যেন একটু আপসেট হয়ে গেলেন, বাট না, না, যেটা অসুবিধা নেই। আমি যেটা বললাম আর কি, বুঝছেন, আমার ঘটনা হচ্ছে যে রেজাল্ট এসেছে, রেজাল্ট আসলে রেজাল্ট টাকা আসলে, দিয়ে অসুবিধা নেই, হুম, বুঝছেন? কারণ যাক, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। জি ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ।